নবগ্রহস্থত কিশোরী মোহন মণ্ডল। ॐ जवा कुसुमशङ्का शङ्कश्रपयं महाद्युतिं दन्तारिं सर्वपापं न प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्कतुषाराभं कृदार्णवसम्भुवं नमामि शशिनभक्तशम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं शक्तिहस्तं सललिताङ्गं प्रणाम्यहं प्रियङ्गुकोलिकशमं रूपेण प्रतिमां बुधं सौमां सर्वगुणोपेतं तं बुधं प्रणामहं देवोतनं मृष्णां च गुरुकनकसन्निभं वन्दे भक्तत्रिलोकेशं तं नमामि बृहस्पतिं भीमकुन्दविनालाभं दैत्यनं परमां गुरुं सर्वशास्त्रप्रवक्त्रं भर्गवं प्रणमामहं नीलाञ्जनशयप्रखं रविसितमहाग्रहं छायाया गर्भसम्भूतं तं नमामि शनैश्वरम् अद्वकयं महाघोरं चन्द्रादित्यविमर्दकम् सिंहिकाया सुतं रौद्रं तं राहुं प्रणमामहं पलालदुं शङ्काशं तराग्रह विमर्दकं रौद्रां रौद्रात्ततं कुरुं तं केतुं प्रणमामहं ओम आदित्यादिनवग्रहाय नमः। এবার আজকেও ভুল হলো। অসংখ্য ধন্যবাদ। তো ওই পঞ্জিকা থেকে মন্ত্রগুলো পাঠ করে নিয়েন, নিয়ে তারপরে দেখেন যে ভুল কোথায় হচ্ছে। অনেক জায়গায় ঠিক ভুল আছে। হচ্ছে। তো বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 2। বিষয় হচ্ছে লগ্ন, গ্রহ স্ফুট ও নক্ষত্র চরণ নির্ণয়। মানে নক্ষত্র নির্ণয়, সাথে দশা নির্ণয়, চরণ নির্ণয় সবকিছু একই সঙ্গে আমরা শিখবো। তার জন্য আমরা একটি জন্ম তারিখ, আমরা সময় নষ্ট না করে জন্ম তারিখ আগেই আমরা, যখন আপনারা সবাই উপস্থিত হয়ে পারেননি, একটি জন্ম তারিখ নির্ধারণ করেছি। নাম দিয়েছি কি, বন্ধন দে, 25/10/1990, সকাল 10টা, ঢাকা। তো একটু সবাই লিখে নেন যে বন্ধন দে, জন্ম তারিখ হচ্ছে 25শে অক্টোবর 1990, সকাল 10টায়, ঢাকায় জন্ম। আর এটি বের করার ক্ষেত্রে সহযোগিতা করবেন হচ্ছে কিশোরী মোহন মণ্ডল, আমাদের নীরজ স্যার, এবং ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব। মানে সবাইকে বুঝিয়ে নিয়ে তারপরে বের করবেন এবং সবাই যাতে বোঝে, এইভাবে শিখিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। গুরুদেব, আরেকটু বলেন, 25শে অক্টোবর। 1990। উনিশশো তো ওই যে সকাল লেখা। 10টা। হুম। তো সকাল 10টা। হ্যাঁ, সকাল 10টা। নীরজকান্তি স্যার রায় আছেন? স্যার, আমার ছবিটা আমি দেখতে পাইতেছি না। আমি তো এই জায়গায় আমরাও আমরাও দেখতে পাইতেছি না আপনাকে। স্যার, আমার সমস্যা কোথায়? আমি তো আমার ছবিটা গ্যালারি দেখি না। আমার তো ই আপ- করে না, বন্ধ করে না। হ্যাঁ। আপনার নেটওয়ার্ক মনে হয় একটু উইক, এজন্য ছবিটা আসতেছে না। ও তা ঠিক আছে, ঠিক আছে, নমস্কার স্যার। আমি বুঝি কোন আচ্ছা, সমস্যা আছে নাকি। আচ্ছা। তাহলে আমাদের এখানে ধরেন আহ, বাংলাদেশ টাইম অর্থাৎ ঢাকার টাইম সকাল 10টায় দেওয়া আছে। নীরজ স্যার, তাহলে প্রথম কি করতে হবে? টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে আমাদের বেঙ্গল টাইমকে প্রথম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে নিতে হবে, তাই তো? না স্যার, আমাদের বেঙ্গল টাইম। ঢাকার অক্ষাংশ আগে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঢাকার অক্ষাংশ আমরা পাবো কোথায়? 108 নম্বর পৃষ্ঠায় দেখেন। 23°42'। এই সবাইকে বোঝায় নেন যে 108 নম্বর পৃষ্ঠায় কোথায়, কিসের 108 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি, সেটা সবাইকে একটু বোঝায় নিন। টেবিল অফ অ্যাসেন্ডেন্স এর 108 নম্বর পৃষ্ঠা। মানে আপনারা যে এই এফএমআরিসটা কিনেছেন, এইটা এইটা যারা কিনেছেন, তাদের প্রথম থেকে 108 নম্বর পৃষ্ঠায় যেতে হবে। এর পৃষ্ঠা নাম্বার কিন্তু প্রতি পার্টে পার্টে আলাদা আছে। এটা আছে না, সবার কাছে আছে তো মনে হয়। 108 নম্বর ডাক্তার, এটা পৃষ্ঠায়। নাই স্যার, অনেকের কাছেই নাই।
স্যার আমাদের কাছে নাই। অনেকের কাছে নাই স্যার। স্যার আমার কাছে তো নাই তো। এটা কোনো কথা হলো? সিগন্যাল দেওয়ার পরেও, এত সিগন্যাল দেওয়ার পরেও তাহলে এর একটা কিনে নেবেন না? এত করে বললাম যে এর একটা কিন্তু সবার সংগ্রহ করতে হবে। তাহলে আমরা তো এগুলো স্ক্যান করে, প্রিন্ট করে, বাইন্ডিং করা আটি বাঁধা রয়েছে, তাহলে সেগুলো কাদের প্রণাম। জন্য রয়েছে? হ্যাঁ। প্রণাম গুরুজি, আচ্ছা, প্রণাম। যাই হোক, যাদের নেই তারা এটা জোগাড় করে নেবেন। আর এই ক্লাস বারবার হবে না, একবারই হবে। তো এখান থেকে 108 নম্বর পৃষ্ঠা ছবি তুলে কে দিতে পারবেন? না আমি দেবো? স্যার আপনি গ্রুপে আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। স্যার। এই বইটা 1500 টাকা মূল্য ধার্য করা হয়েছে, কিন্তু কাগজ কিনে প্রিন্ট দিয়ে দেখেন যে 1500 টাকায় পারেন কিনা। এটা তো অনেকেই নিছে স্যার। পরবর্তীতে আহ চাহিদাও গত ছিল মনে 2 হয়। ক্লাস ধরেই তো বলা হচ্ছে এটা, যে এটা সংগ্রহ করতে। তাহলে টিম লিডারদের দায়িত্ব কি হলো তাহলে? হ্যাঁ, দেখেন। 108 নম্বর পৃষ্ঠায় দেখেন, প্রথম আছে বরিশাল, তারপরে আছে বগুড়া, তারপরে চিটাগাং, নাকি চাঁদপুর, তারপরে চিটাগাং, তারপরে কুমিল্লা, কক্সবাজার, তারপর আছে ঢাকা। দেখেন, 108 নম্বর যেটা ছবি তুলে দিয়েছি, তার মাঝখানে দেখেন প্লেস লেখা আছে, ল্যাটিটিউড লেখা আছে, লংজিটিউড লেখা আছে, ল্যাটিটিউডের নিচে নর্থ আছে, লংজিটিউডের নিচে ইস্ট আছে, LMT মানে লোকাল টাইম কারেকশন, LMT ফ্রম জোনাল সিডারেল টাইম করা আছে, LMT ফ্রম IST টাইম করা আছে, কারেকশন করা আছে পরপর। একটু দেখে নিন। দেখে নিয়ে ঢাকার সোজা স্কেল ধরবেন। ঢাকার সোজা যেটা স্কেল ধরে যেটা পাওয়া যাবে, ওই জায়গায় যেতে হবে আপনাদেরকে। আমি একটা স্কেল আপাতত কিনে নিই, যেহেতু নেই স্কেল। এই যে স্কেল একটা কিনে নিলাম আমি আপাতত। তো ঢাকা দেখেন, আমাদের প্রথম যেতে হবে হচ্ছে উম, ঢাকার অক্ষাংশ, অর্থাৎ ঢাকার অক্ষাংশ আছে 23°42' নর্থ। এটাকে একটু নোট করে নিতে হবে। সবাই খাতায় করে নেবেন, খাতায় সবাই করে নেবেন। তাহলে কিশোরী মোহন বাবু, 23°42' কোথায় লিখবো? এখানে লিখে রাখি, একটু পরে লাগবে। 23°42' নর্থ। এটাও লিখেন স্যার। হ্যাঁ, জন্ম সময় 90 লিখি এবার। না স্যার, 90° ও 25 লিখেন। ও ওই হচ্ছে লঙ্গিটিউড। লংজিটিউড। হ্যাঁ, লংজিটিউড হচ্ছে ঢাকা 90°25'। 25 মিনিট। তাহলে এটা ল্যাটিটিউড এল দিয়ে রাখলাম, আর লংজিটিউড দুটোই তো এল হয়ে যায়। তাহলে তাহলে আর কি করব? কত? নব্বই হ্যাঁ, ডিগ্রি তো পঁচিশ মিনিট 90°25'। এটা হচ্ছে ইস্ট। ইস্ট। এখন টাইম লিখতে হবে স্যার। হ্যাঁ, এবার টাইম আমি এই পাশে লিখি, এখানে লিখলে ভালো হবে। টাইম হচ্ছে 10:00 জন্ম সময়। এইবার জন্ম সময় থেকে আমাদের কি করতে হবে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পেতে 1 ঘন্টা বিয়োগ করতে হবে, তাই না? গুরুজি 30 মিনিট। আমরা তো স্যার স্যার আহ, এখন তো এটা তো আপনার 42 সালের পরে, তাহলে এই ক্ষেত্রে আপনার 28°20' এই সময়টা বিয়োগ করতে হবে না? না না, 1 ঘন্টা করে তারপরে 31 মিনিট 40 সেকেন্ড যোগ করে নিতে হবে। কেন যোগ করতে হবে সে পেজ নাম্বারে আমরা দেখায় দিচ্ছি। সেই গেলে হ্যাঁ, হ্যাঁ, ওই 28 মিনিট 20 সেকেন্ডই চলে আসবে হ্যাঁ, আঠাশ অটোমেটিক। মিনিট 20 সেকেন্ড ওইটা বাদ দিলে ওই 30 মিনিটের না, থেকে একবারে ওইটা না বাদ করি, দিলে। একবারে সহজ আচ্ছা, শর্টকাট আচ্ছা, পথে শেখানোর দরকার নেই, মূল পথে শেখান। তাহলে ঠিক মূল আছে। পথে শেখালে আমাদের এখান থেকে 1 ঘন্টা বিয়োগ করো ইন্ডিয়ান টাইম পাওয়ার জন্য। IST
টাইম পাওয়ার জন্য 1 ঘন্টা বিয়োগ করব কেন গুরুজি, এটা তো তাহলে 30 মিনিট হলো। আমাদের হ্যাঁ স্যার 30 মিনিট হলো না? আমাদের তো এখন এখানে ইন্ডিয়ান টাইমের দরকার নাই। দরকার নাই, আমরা বুঝছি, কিন্তু এই তো ঢাকার টাইমই তো সেখান স্যার থেকে। আমি একটু বলবো এই বিষয়ে। হ্যাঁ বলেন। মানে 1947 সালে আপনি যেটা আগে দেখিয়ে দিয়েছিলেন যে উনিশশো হ্যাঁ হ্যাঁ সাতচল্লিশ সালের আগ পর্যন্ত 1 ঘন্টা হুম বিয়োগ করা হতো। হ্যাঁ আর হ্যাঁ, ওইটা পরবর্তীতে যখন 47-এর পরের যে সালগুলো সেইগুলোর জন্য আপনি দেখিয়ে এটা দিয়েছিলেন কি একবারে যে বললে সবাই কি বুঝবেন? নীরজ স্যার কি বোঝেন? একবারে করে দিলে স্যার কি না, বুঝবেন? এখানে এখানে একবারে করে দিলে বলতে তাইলে আমরা আইএসটি নেই স্যার, আমরা তো সেটাই তো বললাম, নিচ্ছি। আইএসটি নিয়ে আমরা আইএসটি থেকে এলএমটি নেব, এখানে এলএমটি অপশনটা রয়েছে তো। হ্যাঁ, তাইলে আবার আমরা ওই 10টায় ফেরত আসবো। হ্যাঁ আবার টাইম একটু আসবো, একটা লাইন বেশি লিখলে সমস্যা কি? আমার কথা হচ্ছে ঠিক আছে, লিখলে সমস্যা কি? আচ্ছা স্যার। নাকি কিশোরী মোহন বাবু, আপনি শিখাবেন কিন্তু সবাইকে, তাহলে কি লিখবেন না লিখবেন না বলেন? তার অরিজিনাল ফর্মুলাটা দিয়েই করেন, স্যার আপনি যেভাবে মাইনাস দেখাবেন। ওয়ান দিয়া কইরা পরে আনেন, না হলে আবার কনফিউশন হবে। হ্যাঁ, এইবার 108 নাম্বার পৃষ্ঠার ওই একই পৃষ্ঠা, ঢাকার জন্য 90 ডিগ্রি 25 মিনিট ইস্ট, দ্রাঘিমাংশের জন্য আইএসটি থেকে আমাদের দেখেন ওর পরের অংশে আছে, দেখেন 31 মিনিট 20 সেকেন্ড আপনাকে যোগ করতে বলছে। দেখেন ওই যে এলএমটি ফ্রম আইএসটি, দেখেছেন? হ্যাঁ জি, স্যার। এখানে বলা আছে ঢাকা যে শহর প্লাস 31 মিনিট যোগ করতে হবে। 31 মিনিট না 31 মিনিট 20 সেকেন্ড? 31 না, মিনিট এখন বেঙ্গল টাইম থেকে আমরা মানে স্যার আহ, 31 মিনিটও দেখা যাচ্ছে স্যার, 31 তারপরে মিনিট 40 সেকেন্ড হবে, 31 মিনিট 40 সেকেন্ড, ওটা 40 হবে। 40 স্যার। হ্যাঁ, তাহলে আমরা বেঙ্গল এখান বেঙ্গল থেকে যোগ করব 31 মিনিট 40 সেকেন্ড। এই 31 মিনিট 40 সেকেন্ড আমরা কোথা থেকে পেলাম? ওই জায়গায় দেখে নিতে হবে কিন্তু 108 নাম্বার পৃষ্ঠার এলএমটি, ওখানে দেখেন দেওয়া আছে 3100 মতো বোঝা যাচ্ছে, কিন্তু 3140 হবে এটা। জি স্যার, 31:40। আমাদের স্ক্যানাররা ভালো না, এটা বোঝা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা যখন যোগ করব, তাহলে 9টা 31 মিনিট 40 সেকেন্ড হচ্ছে আমাদের মূল সময়। এখানে এই বাকিরা হচ্ছে সময়। বুঝতেছে কিনা স্যার? সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা? মানে মানে যারা আমরা যে একদম আধা নতুন। ঘন্টা কমিয়ে দিই ইন্ডিয়ান টাইমের জন্য, এই আধা ঘন্টা বাংলাদেশে বর্ধিত হয়, কিন্তু আসলে আধা ঘন্টা বর্ধিত হয় না, হয় হচ্ছে 29 মিনিট 28 মিনিট 20 সেকেন্ড যুক্ত হয়। স্যার আপনি সেটা ওখানে কি হয়? 10টা থেকে 10টায় যে টাইমটা লিখছেন ওখান থেকে 1 ঘন্টা বিয়োগ করলেন, এই 1 ঘন্টাটা কেন বিয়োগ করলেন এটা একটু যেটা হ্যাঁ, বলতেন। ওই 1 ঘন্টা বিয়োগ করলাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাওয়ার জন্য। বেঙ্গল টাইম থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যাওয়ার জন্য 1 ঘন্টা বিয়োগ করলাম, আর সেখান থেকে আবার বাংলাদেশের ঢাকার টাইম নেওয়ার জন্য 31 মিনিট 40 সেকেন্ড যোগ করলাম। মানে টাইম যেটা হোক স্ট্যান্ডার্ড টাইম বার করার জন্য 1 ঘন্টাই মাইনাস করবো, যদি 10টা হোক বা 11টার দিকে যদি হয়তো হ্যাঁ জন্ম হ্যাঁ নিত হ্যাঁ, এক তারপর ঘন্টা এক এক ঘন্টা ঘন্টা মাইনাস করবেন, ইয়েস, বাংলাদেশের জন্য করে তারপরে হচ্ছে এটা তো একত্রিশ খারাপ। মিনিট 40 সেকেন্ড যোগ করবে। এখানে স্যার একটা বিষয় ওনাদের গাঁথাতে বলি, যে আপনাকে 1 ঘন্টা কেন বিয়োগ করতে হবে? আগে যখন যখন এফএমএস রচনা করা হয় তখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশের চেয়ে 1 ঘন্টা বেশি ছিল, এই আর জন্য ঢাকার জন্য এখানে এক আধা ঘন্টা ঘন্টা আছে। ছিল। ঢাকার জন্য পরে আসছে স্যার আধা ঘন্টা। হ্যাঁ, পরে আসছে আধা ঘন্টা, যার জন্য আমরা এই নিয়মে যাচ্ছি। হুম। আচ্ছা। তারপরে আমরা আসবো, তাহলে লোকাল মেন টাইম পেলাম আমরা, এই টাইমটা পেলাম লোকাল টাইম এলএমটি নাকি? নিরজ স্যার কি পেলাম এটা? লোকাল টাইম, লোকাল টাইম, লোকাল মিন লোকাল টাইম টাইম। স্যার। মানে ঢাকার লোকাল টাইম। হ্যাঁ। এলএমটি হচ্ছে লোকাল মিন টাইম, এটা পেয়েছি। তাহলে লোকাল মিন টাইম থেকে আমাদের নিয়ম হচ্ছে, লোকাল মিন টাইম এটা হচ্ছে কয় তারিখ আমাদের? 25শে অক্টোবর 1990। 25শে অক্টোবর 1990 হচ্ছে আপনার কত নাম্বার পৃষ্ঠায় যেতে হবে? সিদারেল টাইমে 25 যেতে হবে, টেবিল 4 না?
কততে যেতে হবে? গুরুজি টেবিল সালের জন্য 4 পৃষ্ঠা। স্যার টেবিল টেবিল 1 অক্টোবর তো স্যার 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠা। টেবিল 1 এ সেডারেল টাইম টেবিল 1 এ। হ্যাঁ, সিরিয়াল টাইমেই যাও। টেবিল নাম্বার টেবিল পৃষ্ঠা 2 1990 সাল তো টেবিল 2। হ্যাঁ, না, ওটা তো 1990 correction। সাল। 90 সালে কানেকশন, ওইটা কানেকশন। ওটা আগে correction। সেডারেল টাইমে যেতে হবে, সেডারেল টাইমে যেতে হবে। আগে সিরিয়াল টাইম 2 অক্টোবর নাম্বার মাসেরটাই যেতে একেবারে হবে। ফার্স্টে। মানে এটা 2 নাম্বার পেজে পড়েছে, 2 নাম্বার। হ্যাঁ, স্যার, 2 দুই এর 3 এ, নাম্বার। 2 এর 3 এ। হ্যাঁ, তো 2 নাম্বারে আমাদের অক্টোবরের এখানে অক্টোবর মাস, তার মানে অক্টোবর মাস নিতে গেলে আমাদের 3 নাম্বার পেজে যেতে হবে। যাদের কাছে হ্যাঁ, নেই 3 আবার এই পৃষ্ঠা ছবি তুলে দেওয়া লাগবে না। অক্টোবরের 25 তারিখে। বিপদ কেস। অক্টোবরের 25 তারিখ, এটা 45 সেকেন্ড। কি কি আছে? 25 অক্টোবর, 25 অক্টোবর, 25 অক্টোবর সিডারেল টাইম। অক্টোবর 25, হ্যাঁ সরাসরি আছে, সরাসরি আছে। 25 অক্টোবর আছে। 13:45 নাকি? না স্যার, 14/12/45। 14/12/45। অক্টোবর মাস না? জি, অক্টোবর মাস। 25 অক্টোবর। কেন দেখেন তো, ভালো করে দেখেন তো, 13:45 কিনা? না স্যার, স্যার, আমাদের এখানে আগে দুটো হতে কি অক্টোবর মাসের তারিখটা দেখেন, ওটা মাঝখানে আছে, অক্টোবরের পাশে। 14/12/45 স্যার। 14/12/45। 14 ঘন্টা 12 মিনিট 45 সেকেন্ড। এটা 3 নাম্বার। মাথা নষ্ট হয়ে যাবে এবার। ডেটটা তো হচ্ছে বাম পাশের লাইনে, একেবারে বাম পাশের লাইনে। না তাহলে স্যার, বাম পাশের মাঝখানের লাইনে লাইনেও ডেট। আছে, অক্টোবরের পাশেও লাইন আছে ডেটে। মাঝখানের লাইনে আছে স্যার। স্যার ও 25 মাঝখানের লাইন আছে। ডেটে ও আচ্ছা এসেছে আচ্ছা আচ্ছা। 25-এ ও, 14 আমি হচ্ছে ওই বাম 12 পাশে দেখে আসতেছি। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি, আমারই ভুল হয়েছে। তাহলে 25 হচ্ছে 14/12/45। হুম। দেখেন 25 অক্টোবরে 14/12/45 এই জায়গাটা আমরা কত নম্বর পেজ থেকে নিচ্ছি? এটা এটা দুই হচ্ছে 3 নাম্বার পেজ। টেবিল 1 3 নাম্বার পেজ। হ্যাঁ, 14/12/45, তাই তো? হুম। 14/12/45 জি, এটা হচ্ছে সিদারেল টাইম, SD টাইম, সিদারেল টাইম। হুম, অক্টোবর মাসের সিডারেল টাইম। হ্যাঁ, অক্টোবর মাসের সিদারেল টাইম নিচ্ছি, তাই বলছি। 25 তারিখ 14/12/45। হ্যাঁ, তারপরে কি করব? এখন সেডারেল টাইম কারেকশনে যেতে হবে স্যার। হ্যাঁ, এটা কত নম্বর পৃষ্ঠায়? এটা টি ইয়ে টেবিল 2, স্যার, একটু টেবিল নতুন 2 যারা আছে নিচেই ওনাদের আছে। একটু নোট নিতে বলেন স্যার। হ্যাঁ, স্যার, নতুন যারা আছে ওনাদের একটু নোট নিতে বলেন, যে এখানে লেখুক যে অক্টোবর মাসের 13 তারিখের সিডারেল টাইম, তাহলে পরবর্তীতে খুঁজে পাবে এই 25 তারিখের সিডারেল টাইম। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো নোট নেবেই। অক্টোবর মাসের 25 তারিখের সিদারেল টাইম, এটা তো নোট নেবেনি সবাই। এখানে লিখে নেবেন যে অক্টোবর 25, OCT 25 তারিখের সিদারেল টাইম হচ্ছে এটা নেওয়া হয়েছে, বাম পাশে লিখে নেবেন। স্যার আপনি যে নেটে আমারও সমস্যা, এবার সবারই সমস্যা মনে হয়। সবারই সমস্যা লেখা হচ্ছে। কেন এটা বুঝতে পারলাম না তো। বুঝলাম না, কি বুঝতে পারলেন না? আপনি যে চার্টটা পাঠালেন সেই চার্টের মধ্যে 13:45 লেখা, তাহলে 14-12 আমরা মানে কিভাবে নিলাম? 25 তারিখে এটা তো আরেকটা দেখেন, পেজ। অক্টোবর মাসের পাশে দেখেন ডেট আছে। অক্টোবর মাসের বামে দেখেন ডেট আছে লাইন দিয়ে, 9, হ্যাঁ 10, আছে স্যার। 11, 12 এইভাবে দিয়ে 25 তারিখের জায়গায় যান। হ্যাঁ স্যার গেলাম। তা ওখানে 14/12/45 আছে দেখেন, 14 ঘন্টা 12 মিনিট 45 সেকেন্ড আছে দেখেন। 3 নাম্বার লাইনে দেখেন, 3 নাম্বার লাইন।
3 নাম্বার কলামে দেখেন, 3 নাম্বার কলাম অক্টোবর লেখা আছে উপরে দেখেন, ওইখান থেকে নেমে আসেন, দেখেন 25 তারিখ আছে। পেয়েছেন সবাই? হ্যাঁ স্যার, পেয়েছি ওকে। হ্যাঁ, এইবার সিদারেল টাইম আমরা নিলাম, সিদারেল টাইমের এবার কারেকশন নেব নিচের থেকে। তাহলে কারেকশন নেব আমাদের সাল অনুযায়ী, সালটা হচ্ছে 1990। 1990 কি আমাদের এই 2 নাম্বার পেজে 3 নাম্বার পেজে আছে কিনা? 4 নাম্বার পেজ। হ্যাঁ, তাহলে 4 নাম্বার পেজে চলে যান। 1990 সাল কোথায় আছে সেইখানে চলে যাবেন। দেখেন 1990 আছে উম 4 উপরের নাম্বার, সারির 1 2 3 4 5 সালের যে 5 নাম্বার কলাম, ওই 5 নাম্বার কলামে 1990 সাল আছে। এর মানটা কারেকশন টাইমটা আছে প্লাস 0 মিনিট 0 48 সেকেন্ড মিনিট প্লাস 48 সেকেন্ড। 40 সেকেন্ড। 48, এটা প্লাস হবে। হ্যাঁ, প্লাস হবে। তো প্লাস হবে, এটা সবাই পেয়েছেন কিনা খুঁজে দেখেন যে 1990 সাল কলাম নাম্বার হবে 1 2 3 4 5 নাম্বার কলাম। 4 নম্বর পেজটা দেখা হয়নি স্যার হোয়াটসঅ্যাপে। ও, এটা দেওয়া হয়নি। বিপদ। এই করে করে কি সম্ভব এটা? এই যে আপনার কাছে তো ওইগুলো আছে। 14 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ড। নোটটাই নেই, কেউ একজন ওখান থেকে ছবি তুলে দিতে পারতেছে না। এগুলা তো আগেরবার দেওয়া হয়েছিল, দেখি আমি আছে কিনা। আচ্ছা, লাগবে না, দিয়ে দিচ্ছি। দেখেন পেয়েছেন? এবার দেখেন সুদীপ্ত বাবুর কাছে নেই এটা, না? সুদীপ্ত প্রদীপ্ত কারো কাছে নেই? প্রদীপ্ত বাবুর কাছে তো থাকার কথা। গুরুজি 0 তারপর প্লাস 48। রত্নবাবু বাবুর কাছে, দিয়েছিলাম তো ওনারে। রত্নবাবু অনেক বাবুর আগে আমার কাছে কাছে তো আমি থাকার খুঁজে কথা। পাচ্ছি না, কিন্তু মানে আমার কাছে কেনা হয়নি আর কি। হুম। প্রদীপ্তদার কাছে আচ্ছা, থাকার দেখেন কথা। এবার দেখে নেন যে 1990 সাল, এবার দেখে নেন 1990 সাল পঞ্চম কলামে আছে প্লাস 0 মিনিট 48 সেকেন্ড। এটা হচ্ছে সিদারেল টাইমের কারেকশন। বাকিরা 0 মিউট করেন, মিনিট বাকিরা মিউট 48 করেন। সেকেন্ড। এখানে 0 মিনিট, এইটা হচ্ছে ঘন্টা, আওয়ার, এইটা মিনিট, এইটা সেকেন্ড। কৃষ্ণ মন্ডলের কাছে সাউন্ড আসতেছে স্যার, বোঝা যায় না। জ্যোতিমোহন বাবু, সাউন্ড আসে কেন আপনার ওখান থেকে? স্যার ফ্যান চলছিল, অফ করে দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে বিয়োগ করলে কত আসে? 48 থেকে 45 বিয়োগ করলে কি আসে? স্যার বিয়োগ না, যোগ। স্যার যোগ ও, হবে এটা এটা। যোগ। ও আচ্ছা, যোগ। আচ্ছা, তাহলে যোগ করে ফেললে তো আমরা সহজভাবে করতে পারি। 8 5 13 3, হাতে 1 4 1 5 4 9, মানে 6 3, তাই তো? হুম। 12 আর 1 13, তাহলে 14 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ড নাকি? স্যার এটা কি সবাই বুঝবে? এটা না, বুঝবে, প্রথমে বোঝানোর ব্যবস্থা 93 করতেছি। মিনিট। এটা হচ্ছে সেকেন্ড, আচ্ছা তাহলে আচ্ছা, 45 45 90 93 সেকেন্ড। 93 সেকেন্ড থেকে আমরা 93 60 সেকেন্ড। সেকেন্ড হ্যাঁ কেটে নিয়ে আসবো এই পাশে। 60 সেকেন্ডে 1 মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। এইটা কেটে স্যার নিয়ে আসলে তাহলে এখানে 33 হবে, এখানে 12 জায়গায় 13 হবে, আর 14 জায়গায় 14 ঘন্টা থেকে যাবে। দেখেন বুঝছেন কিনা? সবাই ক্লিয়ার একটু স্যার। কাগজ কলমে বের করেন, দয়া করে সবাই একটু কাগজ কলমে লেখেন আজকে। আর লেখা গুরুজি লাগবে না, এখানে তো এটা আজকে একটু 57 লেখেন। সেকেন্ড হওয়ার কথা ছিল। হ্যাঁ, কি 57 সেকেন্ড 33 কিভাবে হল? 57 হবে। কোথায় 57 কেন হবে? 57 হবে কেন? ও আচ্ছা গুরুজি, আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মনে মনে পারা যায়। ঠিক আছে ঠিক আছে। আপনি ই 48 মনে আর করছেন, 45 মানে 93। আপনি 93 আপনি মানে 8 60 মনে আর করছেন। 33 93। তাহলে উনি 60। 8 মনে করছে, 48 রে 8 মনে করছে। আচ্ছা আচ্ছা,
তাহলে এই 93 থেকে আমরা 60 সেকেন্ডে 1 মিনিট নিয়ে আসবো। 1 মিনিট এখানে নিয়ে আসলে আমাদের কি এই 14 13 33 হবে না? মানে গুরুজি আমি মনে করছিলাম বিয়োগ সেই জন্য মানে আচ্ছা ঠিক না আছে। না, যোগ। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব বলেন, এটা যোগ সবাই বুঝছে কিনা? স্যার বুঝছে বুঝছে কারণ কারণ কিশোরী বাবু এর আগে ওদের গ্রুপে যোগ বিয়োগটা দেখাইছে, ডিগ্রি মিনিটের যোগ বিয়োগের ও অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। বাহ, সুন্দর। তারপরে তাহলে আমরা এই কোথায় যাব? গরুটাকে কার গরু বন্ধ করেন। স্যার এখন পর্যন্ত সবই বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তারপরে কি করব আমরা? স্যার এবারে ঢাকার টাইমটা কারেকশন করতে হবে। হ্যাঁ, ঢাকার টাইমটা কি কারেকশন করতে হবে? 3 নম্বর টেবিল আছে 5 পেজে। পেজ নাম্বার 5। হ্যাঁ 5 নাম্বার, এলাহাবাদ, ঢাকা। ঢাকা কই? নিউ ঢাকা এই ইয়র্ক। বাম পাশে নিচেরটার উপরে, দিল্লি তার উপরে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা আছে। হ্যাঁ, পেয়েছি। ঢাকার দেখেন, আপনারা দেখেন কারেকশন 5 আছে। নাম্বার পেজে ঢাকার কারেকশন। তাহলে কারেকশন 90 ডিগ্রি 25 মিনিট। ঢাকা লংজিটিউড এর কারেকশন আছে -0 মিনিট 5 সেকেন্ড। হ্যাঁ সবাই দেখছেন? টেবিল 3 5 নাম্বার পৃষ্ঠা, সিদারেল টাইমের কারেকশন পেয়েছেন? -0 মিনিট 5 সেকেন্ড। তাহলে এখানে আমরা মাইনাস দিলাম 0 মিনিট 5 সেকেন্ড। তাহলে কত হবে? 14, 13 জায়গায় 13 থেকে গেল 28 আর 5 33। তাহলে 14 ঘন্টা 13 মিনিট 28 সেকেন্ড। তারপরে হচ্ছে এইবার আমাদের 1970 সাল, ওই সরি ধুত্তুরি, ওই 1990 সাল। 90। 1990 সালে কারেকশন আমরা করে নিলাম, ঠিক তো? হ্যাঁ এবার ঢাকা 10টা আমরা ঢাকার পুরো স্থানের 10টা ধরে কারেকশন করে নিয়েছি। নিলাম। প্রথমে সালের তার- কারেকশনটা করেছি, তারপরে স্থানের কারেকশনটা করেছি। হ্যাঁ, করে ফেলেছি। আর কি করতে হবে আমাদের? এবার শোধিত অয়নাংশে যেতে হবে নাকি? এবার আমরা ওই যে মধ্যাহ্নের সময় দুপুর 12টা, যেহেতু 12টার আগে জন্ম হয়েছে, হুম, তাই দুপুর 12টা থেকে ওই যে আগের যে জন্ম সময়টার ডিফারেন্স কত আছে এটা বের করে নিতে হবে। 12টার বিষুবকাল, মানে যে বিষুবকাল থেকে আমরা যে বের করে নেব, বিয়োগ করে নেব। এটা কত মধ্যাহ্ন নম্বর সময় পৃষ্ঠায় থেকে আছে? এই যে প্রথমে যে জন্ম সময়টা সংশোধন করেছি, এই জন্ম সময় যেটা সংশোধন করে আমাদের 9টা 31 মিনিট 40 সেকেন্ড এসেছে, হুম, এটা দুপুর 12টা থেকে এই 9টা 31 মিনিট 40 সেকেন্ডটা বিয়োগ করে নিতে হবে। নিয়ে কতটা সময় আছে এটা বের করে নিতে হবে। তা করা দেন। দুপুর 12টা থেকে, তাহলে আমরা দুপুর 12টা লিখলাম, অন্য কালে দিয়ে লিখি। দুপুর 12টা থেকে আমাদের মূল টাইম বিয়োগ হবে কোনটা? যে জন্ম সময় সংশোধন 10টা। করেছি 9, হ্যাঁ 9টা 31 9, মিনিট 40 31, সেকেন্ড। 40, মানে লোকাল মিন টাইমটা বিয়োগ হবে। হ্যাঁ এই টাইমটা এলএমটি টাইমটা, অর্থাৎ 9টা 31 মিনিট 40 সেকেন্ড। তাহলে বিয়োগ করলে কত হয়? 40 আর 20 60, 31 আর 1 32, আর কত হলে 60 হয় 28, হাতে কত থাকে? 1 থাকে, 9 আর 1 10, আর কত হলে 12 হয় 2। তাহলে 2 ঘন্টা 28 মিনিট 20 সেকেন্ড হয় নাকি? জি স্যার। জি স্যার। শিওর? জি জি। সবাই বিয়োগটা এখান থেকে দেখে দেখে না লিখে আপনারা বিয়োগ করেন, ভুল থাকলে সেটা ধরে ফেলেন সবাই, বিয়োগটা ঠিক আছে কিনা। আছে? ঠিক আছে ঠিক আছে। তারপরে কি করতে হবে কিশোরী মোহন বাবু? এটার আমাদের সহজ টাইম, কেন? এই যে সময়টা, হুম, এই সময়টা যে 2 ঘন্টার জন্য টাইমটা কারেকশন করে নিতে হবে 4 নাম্বার টেবিল থেকে। 2 টেবিল ঘন্টা 4। 28 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা 28 মিনিটের এটা আমাদের কারেকশন করতে হবে। তাহলে এটাতে টাইম আগে 2 25 ঘন্টার জন্য নেব, তারপরে 28 মিনিটের জন্য আলাদা কি পাবো? হ্যাঁ 21 টাইম, হ্যাঁ মিনিট 24 আছে আর 30 আছে, 28 মিনিট নেই কিন্তু। আচ্ছা, আগে আমরা ওই 2 ঘন্টার 28, জন্য নিয়ে আসি। ওইটা বের করে নিতে হবে স্যার।
হ্যাঁ 2 ঘন্টার জন্য কারেকশন আছে হচ্ছে প্লাস 20 সেকেন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে প্লাস 20 সেকেন্ড, প্লাস 20 সেকেন্ড। এই 20 কোথা থেকে নিলাম বলেন তো সবাই? পেজ স্যার নাম্বার 5। 2 ঘন্টা 25 মিনিট হবে না স্যার? এবং টাইমের স্যার টাইম কারেকশন থেকে। কি বললেন কি বুঝলাম, মানে কোথা থেকে নিলাম জি স্যার। সবাই আমরা দেখে নিচ্ছেন কিনা? স্যার এটা 2 মিনিট 25 সেকেন্ড হবে না, 25 সেকেন্ড 20। আপনি কথা একটু ভালো করে বলেন অর্পিতা ম্যাডাম, মিউট আনমিউট করে সুন্দর করে বলে তারপরে আবার মিউট করেন। স্যার এখানে হচ্ছে 2 ঘন্টায় যে 28 ইয়ে দিচ্ছেন, ওখানে 25 হবে না? 25 হবে কেন? কেন স্যার 25 হবে? 1 আর হচ্ছে 6 যদি করা হয় সেখানে 5 হবে না? কেন এটা কি 6 হবে দেখান? কেন? এখানে হচ্ছে 40 আর 9 তো হবে। হলে 60 হয়, 60 আর 20। জি স্যার। এবার হাতে কত থাকে? 31-এর সাথে 1 মিনিট যোগ হয়ে গেলে 32 মিনিট হয়। 32 মিনিট থেকে 60 মিনিটের যখন বিয়োগ করবেন তখন কত হয়? 28 মিনিট হয় না? স্যার ওই জি 28 লাইনটাকে স্যার। আমি মিনিটের একটু পরে ভেঙে পরবর্তীতে যখন আসে তখন 1 ঘন্টা 9 ঘন্টার সাথে আর 1 ঘন্টা যোগ হয়, যোগ হওয়ার পর 10 হয়, 10 হলে আর কত হলে 12 হবে, তাহলে 2 হয় না? জি স্যার। স্যার যোগ বিয়োগটা ঠিক আছে স্যার। না কিন্তু আপনি বলে অমনি আবার মিউট করে ফেলতেছেন, আপনি এদিকে মানুষ বুঝতেছে না, আপনি না বুঝলে তাহলে সেটা ধীর স্থির ভাবে বলেন, আমরা তো আজকে তাড়াহুড়া করছি না, সবাইকে শিখে এক কাতারে আসতে বলতেছি। এখানে কিন্তু সবাই জ্যোতিষশাস্ত্রী আর জ্যোতিষ সম্রাট। এখন যদি পরবর্তীতে আপনাদের কাছে যাওয়া হয় যে লগ্ন স্কুলটা বের করে দিন, তখন ওই হাতে কলমে যদি না বের করতে পারেন, ধরেন আমি লোক সাজায় পাঠিয়ে দিলাম, সেদিন কিন্তু পেপারে উঠে যাবে, পেপারে না উঠুক ফেসবুকে তো উঠবেই যে অমুক জ্যোতিষ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে সে আহ, শিখে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে পরীক্ষা দিয়ে এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে পরীক্ষা দিয়ে পাশ করে লগ্ন স্ফুট বের করতে পারবে, তখন কি করবেন? স্যার এটা কি আমি একটু ভেঙে দেবো যদি তো না বুঝে আমি এটা ভেঙে আর সোজা করে দিতে পারি? এটা দেন সোজা করে। স্যার এইখানে আমাদের একেবারে শেষে 40 মিনিট আছে, 40 সেকেন্ড আছে, উপরে 0 আছে। তাহলে ওখানে আমরা যদি 60 সেকেন্ড নিয়ে যাই, এইভাবে হিসাব করে নিতে হবে। এখানে মাঝখানে আছে 31 মিনিট, তো 31 মিনিটের ওখানে আমরা 60 মিনিট নিয়ে যাব প্রথমে। এখানে আছে 12 ঘন্টা, তাহলে 11 ঘন্টা হবে প্রথমে। আর 11 ঘন্টার থেকে 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, মাঝখানে এখানে 60 মিনিট যাবে। এবার পরবর্তীতে জিরো জিরো আছে, এই 60 মিনিট থেকে আবার 1 মিনিট চলে যাবে ওইখানে 60 সেকেন্ড হয়ে, তখন মাঝখানে 59 হবে। তাহলে উপরে 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড হবে। এবার ওই লাইন থেকে তাহলে বিয়োগ হবে 12টা, আর হিসাব করা হবে না। আমরা যেভাবে ওইটা বয়সের হিসাবটা সহজ করি। না এইটা সহজ কিশোরী মোহন বাবু? আপনারটা সহজ না এইটা সহজ? এইটাই আপনারটা সহজ সহজ, ওগুলো তো ধরতেই পারবে আমরা না। শূন্য যখনই দেখবো তখনই স্যার তো এটা তো দেখবো যে সহজ এখানে আছে 60 স্যার। আছে, শূন্য যখনই দেখবো তখন এটা যেহেতু সেকেন্ড মানে 60 আছে, তাহলে 60 থাকলে 40 বিয়োগ করবো 20 থাকবে। এইবার তাহলে স্যার এক এ পাশে চলে আসবে, মিনিটের জায়গায় আসবে, মিনিটের জায়গায় আসে 31-এর জায়গায় 32 হবে, উপরে শূন্য শূন্য মানে 60 আছে, তাহলে 32 আর কত হলে 60 হয়? 28 হবে। তারপরে 9-এর সাথে এক, এখানে মিনিট যখন 60 মিনিট চলে আসছে তখন 9-এর সাথে 1 ঘন্টা আসতেছে, সেই ঘন্টা যখন আসছে 10 হচ্ছে, 10-এর সাথে 2 12 বিয়োগ করবো 2 হয়ে যাবে। তাহলে আপনারটা সহজ না এইটা সহজ? স্যার যেটা বুঝালেন সেটাই এমন সহজ। এইভাবে একটু সুবিধা হয়, এই জন্য আর কি বলবো। আচ্ছা আচ্ছা, যাক হয়েছে। ঠিক আছে স্যার। তারপরে কি করব তাহলে? আমাদের নিরজ স্যার কই? স্যার এবার এই যে মিনিট আছে, মিনিটটা কারেকশন হ্যাঁ তো মিনিটটার কারেকশন দেখান। ওখানে আছে হচ্ছে আমাদের মিনিট কত? ও এখানে যে দাগ দেয়া আছে, দাগের পরে পরবর্তী অংশ 6 মিনিটের জন্য হচ্ছে সেকেন্ড, মানে 1 থেকে 6 মিনিট পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এইভাবে এখানে যে অংশটা 28 আছে, মিনিটের আমরা 2 ঘন্টার কারেকশন নিয়েছি। 28 প্রথম মিনিট, তার হচ্ছে মানে 2 24-এর ঘন্টার পরে কারেকশন নিয়েছি 20। খেয়াল করেন, হ্যাঁ যখন একজন কথা বলবে আমি বলবো তখন কিশোরী মোহন বাবু মিউট করেন, আর যখন কিশোরী মোহন বাবু বলবেন আমি চুপ করে থাকবো। দেখেন তাহলে ওনারা শিখতে পারবে। আমরা প্রথমে 2 ঘন্টার জন্য কারেকশন নিয়েছি, তাহলে 28 মিনিট 20 সেকেন্ডের জন্য কিন্তু কারেকশন নেইনি।
এবার 28 মিনিটের কারেকশন নেবো, তাহলে 28 মিনিটের কারেকশন এখানে আছে 24 মিনিট আর 30 মিনিট, 28 মিনিট কিন্তু নেই। তাহলে এবার 24 না মিনিট নিয়ে ছেড়ে দেবেন, নাকি 24 আর 30 থেকে 28 মাঝখানে যাবেন, কি স্যার করবেন? 30 থেকে নিতে হবে, কারণ এখানে 25 থেকে 30 পর্যন্ত লেভেলটা থাকবে 5 সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, স্যার যেটা বলছে মানে ডিফারেন্সটা নেন, অত ঘুরেন না কিশোরমোহন বাবু, যেভাবে সহজে বুঝতে পারে ভাই সেইটাই। আমি ঘুরাচ্ছি না, মানে এটা তো মানে লেভেলটা ওইটা এভাবে তো করা মানে হয়েছে একই কথা সেটাই তো দুইবার বললাম আর বললে কি। ছেলেপেলেরা ডিস্টার্ব করবে। 24 আর 30-এর ডিফারেন্স ধরিয়া, তার মানে কি এখানে 6 মিনিটের জন্য 5 আর 4 বিয়োগ করলে 1 সেকেন্ড ডিফারেন্ট হচ্ছে। তাইলে এখন আমার 4 মিনিটের জন্য কত সেকেন্ড ডিফারেন্স হয় এটা বের করে নিয়ে ওইটা অ্যাড করতে হবে, ওইটা করাই দেন। 6 মিনিটে 1 সেকেন্ড, 6 মিনিটে 1 সেকেন্ড ডিফারেন্স হচ্ছে। জি জি, 6 মিনিটে 1 সেকেন্ড। তাহলে তাইলে আমার তাহলে চার আপনাদের কি, 4 মিনিটে কত সেকেন্ড হইবে সেটা 24-এর সাথে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু সেকেন্ডে যাচ্ছি না, তাহলে আপনারা এখন এই 28 মিনিটের জন্য আপনারা কি করবেন, এখানে সিদ্ধান্ত আপনাদের, যে আমাদের আছে 24 মিনিট আছে আর 30 মিনিট আছে, তো 28-এর কাছাকাছি 30, স্যার ওখানে 24 তো কিন্তু আর 28-এর শিশুটি, কাছাকাছি না, জি 30 জি, হচ্ছে 28-এর কাছাকাছি, তাহলে আমরা 30-এরটা নেই। 30টা নেওয়া ইজি, মানে এতে খুব হ্যাঁ, একটা ইরো হবে না, এটা ইজি। যেহেতু 6 মিনিটে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে আমরা 30-এর কাছে তো 28, 24 থেকে তো 28 কাছে না, হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমরা 30-এর 30 কাছে, 30 সেকেন্ড 28। নিতে পারি, বুঝতে পারছেন? সেকেন্ডের দেবো। তাহলে আমরা 30 মিনিটের জন্য নেব হচ্ছে 5 পাঁচ সেকেন্ড। 5 সেকেন্ড, 5 সেকেন্ড কি হবে, প্লাস হবে, জি প্লাস। প্লাস 5 সেকেন্ড। তাহলে কি 20 এইবার আবার সেকেন্ড বাদ যোগ দিবেন করেন, স্যার? কেন? পরবর্তীতে 20 সেকেন্ড আছে না, পরবর্তীতে 28 মিনিট 20 সেকেন্ড, এই হ্যাঁ, 20 সেকেন্ডটা কি বাদ দিব? 20 সেকেন্ড কি আপনি নেবেন, এইটাই তো আমি পরামর্শ চাইলাম, যে 20 স্যার সেকেন্ড দরকার স্যার নাই, আমি সেকেন্ডের বলছি কোনো যে দরকার নাই কারেকশন তো এটা, দেওয়া হয়নি। আমরা যেহেতু স্যার এখানে 30 মিনিটের জন্য নিয়েছি, আর সেকেন্ডের কারেকশন দরকার নাই। দরকার নাই। হ্যাঁ, মানে 6 মিনিটে 1 সেকেন্ড, এইটা বুঝতে হবে। তাহলে আর হুম, 20 সেকেন্ড কি নেওয়ার দরকার আছে, 20 মিনিট কি নেওয়ার দরকার আছে? দরকার নাই, দরকার নাই, আমি সেটাই বলতেছি স্যার। তখন মিলি সেকেন্ড হয়ে যাবে স্যার, হিসাব করতে অসুবিধা হবে। হ্যাঁ, তখন আর যদি সেকেন্ডে যেতে চান তাহলে সেকেন্ডে গেলে নিই আমরা, তাহলে এরপরে আর একটা কলাম খুলে দিই, খুলে দিয়ে নিই, এ- তাহলে কারণ 2 পরে যখন ওস্তাদ 28 হবে নিজেরাই খুলে লইবে স্যার। 45, কেউ খুলে নেবে না, সব সফটওয়্যারে একটা ক্লিক করবে, কেউ খুলে নেবে না। হ্যাঁ, তারপরে আমরা ইয়েতে চলে যাব সরাসরি। এবার আমরা এইটা কি পেলাম, এটার নাম কি কিশোরী মোহন বাবু? মধ্যাহ্ন। এটা মধ্যাহ্ন সময় হতে বাকি আছে এটা। হ্যাঁ, বাকি আছে, মধ্যাহ্ন সময় মানে মানে দুপুর মধ্যাহ্ন 12টা হতে 2 ঘন্টা পার্থক্য 28 মিনিট স্যার, 45 সেকেন্ড বাকি আছে। মধ্যাহ্ন হ্যাঁ, সময়ের সাথে পার্থক্য আছে। পার্থক্য আছে। তাহলে মধ্যাহ্ন এবার দুপুর 12টার থেকে কি করতে হবে, এটা আর কিছু করা লাগবে? বলেন আপনি কি না, বুঝাইছেন? হুম, আর কিছু করা লাগবে না। তাহলে এবার শোধিত অংশ হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এবার কত নম্বর পৃষ্ঠায় যাবে বলেন? ঢাকার জন্য এবার ওই যে 38 আমরা নম্বর পৃষ্ঠায় যাবে। সংশোধিত যে সময়টা আগে নিয়েছি, সংশোধিত ওই সময় থেকে এখন এটা বাদ দেওয়া হবে। দেন, বাদ দিয়ে দেন। সেই সংশোধিত সময় কত? 14 ঘন্টা 13 মিনিট 28 সেকেন্ড। 14 ঘন্টা 13 মিনিট 28 সেকেন্ড থেকে 2 ঘন্টা 28 মিনিট 45 সেকেন্ড বিয়োগ দেন। এই তো, ঠিক আছে হ্যাঁ, নিরজ স্যার, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে বিয়োগ কিভাবে হবে? 45-এর সাথে 28 হবে, মানে 45 আর কত হলে 88 হয়, বলেন কত? দেখেন আপনাদের সহজভাবে বিয়োগ করেন, 45 আর কত হলে 88 হয়, কত? গুরুজি গুরুজি 43। 43 স্যার, 43 স্যার। তাহলে বিয়োগ করেন, হয় আমার নিয়মে করেন আর না হলে 43 আপনাদের পেয়েছি নিয়মে স্যার। করেন।
15, 28, 28, 38 আর 5, 38 আর 5, 43, হ্যাঁ 43 স্যার 44 43 44 মিনিট 44 সেকেন্ড। না, তারপর ওইটা হচ্ছে 43, এটা 28 44 হবে। 44 43 হবে স্যার। 44 হবে। 43 পরেরটা স্যার, আপনি মাঝেরটা 44 লেখেন। 11 বাজেটটা ঘন্টা তাহলে 44 হবে স্যার, 43 হবে বাজেটটা কেন? 44 হবে। 44 হবে না তো 43 হবে স্যার। আরে এক একজন এক একটা বললেন এক না, স্যারে এক যোগ 43 হবে যেটা না? লিখছে এটা ঠিক আছে। এখন এই 13 মিনিট থেকে 28 মিনিটের বিয়োগের ক্ষেত্রে যেটা নিছিলাম, এই হাতের এক ফেরত দেন হলো 29, আর এই পাশ থেকে 1 ঘন্টা নিলে 60 29 আর মিনিট। কত হলে 73 হয়, জি 29 আর হ্যাঁ কত 73 হয়। 73, এখানে স্যার হ্যাঁ স্যার 44 মিনিট হবে। 44 হবে স্যার 44। এই সবাই মাঝখানে এক 44 এক রোতে না গেলে এই ভুল হবে, কেউ পিছনেরটা কয়, কেউ সামনেরটা কয়। আর এখানে দুইয়ের হবে জায়গায় 11, 3 হবে, 3 আর কত 11 হলে স্যার, 14 হবে, 11 11 আর 11 3 14। জি। ঠিক, দেখেন তো সবাই বললেন না, কিশোরী মোহন দা যেহেতু বলতে আছে উনি বলুক, আমরা সবাই শুনি, তাহলে দ্রুত হবে এবং সঠিক হবে। সবাই বলতে এসে ভেজাল করি। এই বিয়োগটা করতে গেলে যখনই নিচেরটা বড় থাকে তখন ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগটা আগে আপনাদের শিখতে বলেছিলাম, যে যখনই আপনাদের থাকবে তখনই উপরের অংশের সাথে 60 যোগ করে নেবেন সব সময়। তাহলে 60 যোগ করে নিলে 60 আর 28 কত, 80 88, তাহলে 88 থেকে 45 বিয়োগ করবেন। বিয়োগ করলে কত থাকে, 43ই থাকে। এইবার এখানে 1 চলে আসবে, 28 আর 1 29, 29 আর কত হলে 73 হয়, 29 আর কত হলে 73 হয়, কত 44 নাকি, যা হয় তাই। 29, 39, 49, 59, 69, 40, হ্যাঁ 73 ও 44। তারপরে এখানে 1 ঘন্টা চলে আসে, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর কত হলে 14 হয়, 11 আর 3 14। ঘন্টা মিনিট সেকেন্ড সবসময়ের জন্য উপরেরটা ছোট থাকলে তার সাথে 60 যোগ হবে। এই জিনিসটা আপনাদের গ্রুপে আগে আলাপ করতে বলেছিলাম। এই কে কথা, এই মিউট করেন না কেন? সবাই এই অঙ্কের ক্লাসে তো সবাই এইভাবে আনমিউট রাখলে সমস্যা। আচ্ছা, তারপরে তারপরে কোথায় যাবো নীরজ স্যার বলেন? এবারে অ্যাসাইনমেন্ট যেতে হবে। কিশোরী মোহন বাবুর কথা শোনা যাচ্ছে না কিছু না, মানে বেঁধে যাচ্ছে, কেন বেঁধে যাচ্ছে সেই জিনিসটাই উনি এই আগে কিশোর উদ্ধার দা, করছেন। আপনি ভালো করে লাগাই নেন, কি কানে লাগাইছেন ওইটা ঠিক হয় নাই। না না ঠিক আছে তো, আমি তো করতে পারছি, শুনতে পাচ্ছি। এবার হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হ্যাঁ কত পৃষ্ঠায় যাবে, 38 পৃষ্ঠায় যাবে। 1990 সালের অ্যাসাইনমেন্ট আছে এখানে, পৃষ্ঠা নাম্বার 1990 সালের যেটা সেটা হচ্ছে 35 সালের। 1990 সালে কত পৃষ্ঠায়? এখানে তো 34 পৃষ্ঠা শুরু হয়েছে। 34 আপনি পাচ্ছেন কোথায়, এই ভুল বলছেন কেন? আর শেষের অংশের দিকে 90 সালের 90 অংশের 34 পেজ শেষের দিকে, একেবারে শেষের দিকে। 35 পৃষ্ঠা থেকে শুরু স্যার। আরে এখন তো সরাসরি ঢাকার ল্যাটিটিউডে চলে যাব আমরা সরাসরি, তা সেটা তো 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠায় 38। 38 পৃষ্ঠায় এবার 11 ঘন্টা, প্রথম হচ্ছে 11 ঘন্টা, 11 ঘন্টার আমাদের লাইন এখানে আছে কিনা সেটা দেখতে হবে। এই পেজটা ছবি তুলে দেই। 11 ঘন্টা আছে, হ্যাঁ আছে। 11 ঘন্টা 44 মিনিট। দেখেন এখানে কেন যাচ্ছি, দেখুন উপরে লেখা রয়েছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স, অ্যাসেন্ডেন্স ফর ঢাকা লংজিটিউড 23 ডিগ্রি 42 মিনিট নর্থ। এখান থেকে কত আমরা পেজ স্যার, কোন জায়গায় আছে? কত পেজ স্যার একটু বলেন। দেখেন ওই ছবি তুলে দিয়েছি 38 নম্বর পৃষ্ঠা। 38 পৃষ্ঠা। এখানে 11 ঘন্টা 44 মিনিট আছে স্যার, নিচের দিকে, নিচের রোতে 11 ঘন্টা আছে।
11 ঘন্টা আছে হচ্ছে, হ্যাঁ 11 ঘন্টা আছে। এইবার 11 ঘন্টা জন্য আমরা নিচে প্রথমে যাবো 44 এগারো মিনিটও আছে। ঘন্টা 11 ঘন্টার জন্য আছে 7 সাইন। 23 ডিগ্রি 33 না, 11 মিনিট। ঘন্টার বাম পাশে মিনিট আছে, আমাদের মিনিটে একবারে চলে যাবো 44। জি, এই 11 জন্য ঘন্টা 7 সাইন বাম পাশে 23 মিনিট 11 ঘন্টা ডিগ্রি 44 আছে দেখেন। জি স্যার। 11 ঘন্টার বাম পাশের লাইনে, একেবারে বাম পাশের লাইনে মিনিট, আর এক্সিডারেন্ট টাইমের 11 ঘন্টা যে জায়গাটা রয়েছে, এটা লেন নাম্বার হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার নিচে লেনে নিচের নিচে। দিক থেকে উপরে, নিচের দিক থেকে 4 নাম্বার লাইনে যান। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে 7 সাইন 23 ডিগ্রি ডিগ্রি 33 মিনিট। 33 মিনিট জি। হ্যাঁ, তাহলে 7 সাইন কিন্তু উপরে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু 7 দেওয়া নেই, তার মানে 7 প্রত্যেকটার বামে আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে 7 23 33 এটা আমরা লিখবো। স্যার 7 এটা পৃষ্ঠা সাইন, নাম্বার কি 38 এ স্যার? হ্যাঁ 38 38। 38 স্যার 38 এটা কিন্তু পৃষ্ঠা আসেনি স্যার করতে। নিচের লাইনে 38 পৃষ্ঠা যায় নাই। দেখি 38 নাম্বারটা একটু বোঝেন আপনারা, যে বাম পাশে হচ্ছে মিনিট, দেখেন একবারে বাম পাশের লাইন দিয়ে সব মিনিট, উপরে মিনিট লেখা আছে। তারপরে হচ্ছে ডাইনে সব ঘন্টা, মানে 0 ঘন্টা আছে, তারপর 3 ঘন্টা আছে, 6 ঘন্টা আছে, 9 ঘন্টা আছে, 12 ঘন্টা আছে, 15 ঘন্টা আছে, 18 ঘন্টা আছে, 21 ঘন্টা আছে। দ্বিতীয় লাইনে আছে হচ্ছে 1 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা, 19 ঘন্টা, 22 ঘন্টা। ওটা যায় তারপরের নাই স্যার, লাইনে আমি আছে দিচ্ছি তাহলে। 2 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 11 ঘন্টা। আমরা এই 11 ঘন্টা যেহেতু 11 ঘন্টা 44 মিনিটে দাম, বুঝছেন? সবাই বুঝছেন? পৃষ্ঠাটা আসেনি স্যার, পাঠাচ্ছে। আমি স্যার দিচ্ছি স্যার, 38 নম্বর পৃষ্ঠাটা এখনো যায়নি স্যার। আমি কার্ডটা দিচ্ছি, যায়নি আমি কেন? দিচ্ছি, কেন আমি আমি যে দিয়েছি দিচ্ছি। যে? 38 না নাম্বার ওটা পৃষ্ঠাটা ওটা পোস্ট হয়নি স্যার। কেন পোস্ট হবে না কেন? স্যার আসেনি স্যার। আরে বাপরে, ওহো, আমি তো ও দিয়েই তো রাখিছি, মানে কেন যায়নি? ও ড্রাফট হয়ে রয়েছে, হ্যাঁ দেখেন তো এবার গেছে কিনা। আমি হায়ার বেসে দিয়ে দিছি, দেখেন। ও আসছে স্যার। আসছে আছে, স্যার এখন দেখেন আসছে। এবার দেখেন। হ্যাঁ নীরব স্যার এটা চলে আসছে। স্যার এইখানে কি ওই সেকেন্ডের কারেকশনটা নিব? 43 সেকেন্ড আছে, নিচে 1 মিনিটের কারেকশন দেওয়া আছে। হ্যাঁ, 1 মিনিটে কারেকশন থাকলে নেব। 7 সাইন 44-এ যাবে কত, আবুল 7 হোসেন সাইন সাহেব? 23 ডিগ্রি 23 ডিগ্রি কত মিনিট? 33 মিনিট। 33 মিনিট জি। 7 সাইন 23 ডিগ্রি 33 মিনিট। এই হ্যাঁ মিনিট, এই ডিগ্রি, এই হচ্ছে সাইন। এই সাইনকে আপনারা কি করেছেন? ইন্ডিয়ান পরীক্ষার ক্ষেত্রে সাইনকে 5 লিখেছেন এরকম। তারপরে কারেকশন আছে কত, আমাদের কত মিনিটের আছে? আমরা নিলাম এখানে 44, 43 তাহলে সেকেন্ডের 43। আছে, 43 43 সেকেন্ড। সেকেন্ড মানে 1 মিনিট আমরা নিয়ে নিতে পারি। 1 মিনিটেরটা আছে, হ্যাঁ 1 মিনিটেরটা আছে। হ্যাঁ 1 মিনিট সমান হচ্ছে কত, 15 সেকেন্ড নাকি? প্রপোর্শনাল পার্টস। হ্যাঁ প্রফেশনাল পার্সেস স্যার, এখানে 13 13 মিনিট ডিগ্রি 13 না ডিগ্রি না, এটা এটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। সেকেন্ড, এটা সেকেন্ড। 1 মিনিটের জন্য 13 সেকেন্ড। 13 সেকেন্ড নিতে পারি স্যার আমরা। নিচে দেখেন স্যার 1 নম্বরেই আছে। হ্যাঁ হ্যাঁ 1 নম্বরেই আছে, তাই 1 মিনিটের জন্য 13 সেকেন্ড। তাহলে আমরা কি সেকেন্ড যোগ করব না করব না? আমার মনে হয় সেকেন্ড তো সেকেন্ড আমরা তো প্রথম ওইদিকে থেকে বাদ নেইনি। দিছি, এটা বাদ দিতে পারি। মানে এই কয় কারেকশনটা যে বুঝছেন? নিতে হয়, এটা বাকিরা বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা নিজেদের ঠিক বলছেন। মানে আমরা নিয়েছি 11 ঘন্টা 44 মিনিট, এখানে যে 43 সেকেন্ড আছে, 43 না স্যার, সেকেন্ডের জন্য আমরা 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 তো 11 ঘন্টা 44 মিনিট, আমরা কারেকশনটা নিব ডিগ্রি স্যার। ডিগ্রি ওই যে নেই, আমাদের এটা হচ্ছে 7 সাইন 11 ঘন্টা 44 মিনিটের নিছি, তাহলে 43 সেকেন্ড যে বাকি রয়েছে, এই 43 সেকেন্ডে কারেকশনটা নেব কিনা?
যদি নেই তাহলে আমাদের সেকেন্ড হয়ে যাচ্ছে। নীরজ স্যার এইটা বলেন, বলে ওনাদের বোঝায় দেন। আগে আমরা কারেকশন নিছি স্যার। স্যার আমরা যে 11 ঘন্টা 44 মিনিটের কারেকশন নিচ্ছি এটা আপনি লেখেননি আর কি, না লিখছে এই তো, তো লিখেছি, এই এই বাম যে সাইডে 7 লিখছে sin তো 23 স্যার। ডিগ্রি 33 মিনিট। হ্যাঁ হ্যাঁ লিখছে। এখন আমরা ওই ডিগ্রি কারেকশনে যাব স্যার। 43 সেকেন্ড আর এই কারেকশন দরকার নাই, কারণ ওইখানে তো আমরা সময় বাড়াইয়া ধরছি। এখানে যে আমরা 28 মিনিটের কারেকশনের জায়গায় 30 মিনিটের কারেকশন নিছি, ধরছি জি। হ্যাঁ, যার কারণে আমরা ওই সেকেন্ডের কারেকশন নেইনি। তাহলে এই কারেকশন এই 43 সেকেন্ডের কারেকশন বাদ দিতে পারি আর কি, এটা সবাই বুঝছেন কিনা? এইটাই মূল বিষয়। হ্যাঁ হ্যাঁ সবাই সম্মত তো? নীরজ দা, আপনি যেটা বলছেন আমার সম্মতি আছে, কারণ ওইখানে বেশি ধরছি, সুতরাং হুম। এখান থেকে একটু বাদ দিলাম। কিন্তু ওইটাতে কারেকশন যে নিতে হয় এটা সবাই বুঝছে কিনা, এটা হলো মূল বিষয়। সবাইকে 38 আবার নম্বর রিভিশন পেজ দিয়ে দেন। যেটা পাঠাইছে এটা সবাই একটু দেখেন, এখানে কিন্তু বোঝার বিষয় আছে, সিকোয়েন্সটা বোঝার বিষয় আছে। উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, লগ্ন স্পিড বেরোয় যাবে কিন্তু। এখন যে 7 sin 23 ডিগ্রি 33 মিনিট আসছে নিচে, কিন্তু দেখেন ওইটারই ডিগ্রির একটা কানেকশন আছে, 0 থেকে 0 ডিগ্রি থেকে 52 মিনিট। আবার এইভাবে প্রতি পার্টে পার্টে কিন্তু কারেকশন আছে, খেয়াল করেন। এখন যে আমরা কারেকশনটা নিব সেটা হচ্ছে আমাদের 7 sin 23 ডিগ্রি 33 মিনিটের কারেকশন, সময়ের কারেকশন না কিন্তু। এখানে আমরা মিনিটের কারেকশনে যদি মিনিট না নিই তাহলে কিন্তু আমাদের দশা অন্তর্দশায় সময়টা মিলবে না, অ্যাকুরেট আসবে না। কেন আসবে না? আপনি ওইখান থেকে 28-এর জায়গায় 30 নিছেন না, বাড়তি নিছেন না, এখন আপনি এটা ছেড়ে দিলেন। এইখানে প্রপোর্শনাল টাইমের যে কারেকশনটা আছে এইটা তো আপনার পার মিনিটের জন্য হিসাব করে এসে আপনার মিনিটের থেকে কারেকশন করবেন, না না যোগ বা বিয়োগ। শোনেন, এইটা আপনি কোনো কারো প্রেডিকশন করতে বসেন না, জিনিসটা প্রসেসটা বোঝানো হলো বিষয়। যদি কারেকশন ওইভাবে করতে যান 1 ক্লাসে 3 ক্লাস শেষ হবে। ওইখানে যেহেতু 28-এর জায়গায় 30 নিছি, এই জন্য এখানে 43 সেকেন্ড এটা ইগনোর করা হচ্ছে, বাট 43 সেকেন্ডের কারেকশন কিন্তু নিচে 1 মিনিট আছে, 1 মিনিটটা নেওয়া যায়। সেটা নীরজ দাও যেটা বলছে আমি মনে করি যে এটা বাদ দেওয়া যায়, যেহেতু ওইখানে বেশি রাখছিলাম। এটা বাদ দিলে ওইখানে কম্পেনসেশন করে কাছাকাছি চলে আসবে। এইখানে যেটা 1 মিনিটের জন্য 13 মিনিট দেওয়া আছে না, এটা কোথায় 13 মিনিট? 13 কোথায়? সেকেন্ড। 23 ডিগ্রি 33 মিনিট, ঠিক আছে? 23 এখানে মিনিট, ডিগ্রি, হ্যাঁ এখানে মিনিট দেওয়া আছে। ওটা দেখেন উপরে 0 ডিগ্রি থেকে 52 মিনিট, ওটা হ্যাঁ। লাস্টে এসে 1 মিনিটের জন্য 13 মিনিট আছে। ওটা 1 মিনিটের জন্য 13 মিনিট হয়? 13 মিনিট 1 মিনিটের জন্য 13 মিনিট, মানে এই যে ডিগ্রি 33 মিনিট পাইছেন না, না না হ্যাঁ 1 মিনিটের জন্য ওই 13 মিনিট মিনিটের কারেকশন হয়, এটাই হলো ওই ওই বিষয়। ওই মিনিট ওই যে 7 sin 23 ডিগ্রি 33 মিনিট পাইছেন, ওই মিনিটের কারেকশন, আপনার সময়ের কারেকশন না কিন্তু, ডিগ্রি সাইনের কারেকশন। আমি ওটা বলছি। প্রতি 4 মিনিটে হচ্ছে আপনার 52 সেকেন্ডের কারেকশন, 4 মিনিটে 52 সেকেন্ডের কারেকশন। আচ্ছা, আপনারা একটা জিনিস তো এখানে বুঝাইয়া দিতে পারেন, কি বুঝাতে পারেন বলেন তো? আমরা 44 মিনিট আর 48 মিনিট, তাহলে 44 আর 48 মিনিটে আমাদের সাইন মানে রাশি ডিগ্রি মিনিটে পার্থক্য কতটুকু, সেইটুকু দেখালে তো বোঝা যায় যে 7 sin 23 ডিগ্রি 33 আর 48 মিনিটে যদি নিই তাহলে 7 sin 24 মিনিট 36 সেকেন্ড। তাহলে ও জায়গায় যে মিনিট আসতেছে কোথা থেকে, কয় মিনিট এখানে পার্থক্য? স্যার সেই কথাটাই আমি বলতেছি, কিন্তু ওইদিকে কেউ তাকাচ্ছে না। হ্যাঁ, এটা কেন একটু বিয়োগ করে দেখাচ্ছেন না? যে আমরা 44 মিনিটে তো নিছি, মানে 11 ঘন্টা 44 মিনিট নেওয়া হয়ে গেছে, তাহলে 48 মিনিট তো পরেরটা আছে, 48 মিনিটের পরেরটা লেখেন, খাতায় লেখেন না কেন? খাতায় লেখেন। তাহলে সেটা আছে কত, 7 sin 24 মিনিট 26 সেকেন্ড। 24 মিনিট 26 সেকেন্ড, তাহলে বিয়োগ করলে পার্থক্য কত? স্যার আমরা 7 48 sin মিনিট 24 মিনিট 26 24 সেকেন্ড, ডিগ্রি আর কি, 24 ডিগ্রি 26 সেকেন্ড। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এর পার্থক্য কত? এটা বিয়োগ করলে কত? এটা 1 ডিগ্রি 33 হ্যাঁ এর কত ধরেন হলে স্যার 86 হয়? 1 ডিগ্রির 27 চাইতে কম। 27 আর 26, 27 দুগুণে 54, 53 এই 53
হাতে 1 23 আর 1 24 53 এটা হলো মিনিট মিনিট মানে মিনিট 4 মিনিটে যাচ্ছে 53 মিনিট। এইবার 43 সেকেন্ডে কত যাচ্ছে দেখেন 4 মিনিট সমান 53 মিনিট। ওই যে ওই 43 মানে ওই 43-এ যাবো 53 মিনিট, তাহলে 1 মিনিট সমান 53/4। এইবার হুম। হচ্ছে আমার ওই 43 মিনিট পর্যন্ত, 43 মিনিট, ঘন্টা মিনিট সেকেন্ড, 43 সেকেন্ড, এই 43 সেকেন্ড গুণ হচ্ছে 43। দেখেন তো নিচে কটটুক আবার হয়। নিচে আবার 60 দিয়া ভাগ করতে হবে। হ্যাঁ 60 দিয়ে ভাগ করে দেখেন তো কটটুক আগায়। সামান্য স্যার, এটা দরকার নাই। স্যার এটা তো আমাদের দরকার ছিল না, আমরা তো ওইখানে 30 মিনিটের ইয়ে নিয়ে নিছি, এই জন্য তো আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিছিলাম। কিন্তু ওনাদের বোঝার জন্য মানে নতুন হ্যাঁ। যারা তাদের বোঝার জন্য বিষয়টাকে বলার দরকার যে আমাদের 44 মিনিটে আসতেছে 11 ঘন্টা 44 মিনিটে আসছে 7 ডিগ্রি 23 মিনিট 33 সেকেন্ড, আর 11 ঘন্টা 48 মিনিটে আসছে হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট 26 সেকেন্ড। তাহলে স্যার টোটাল 7 হচ্ছে সাইন ওই তো 7 সাইন 24 ডিগ্রি 26 মিনিট, সাইনই তো বসালাম আমি। তাহলে এই 53 মিনিট হচ্ছে 4 মিনিটে, 4 মিনিটে না, জি জি। স্যার 4 এতে মিনিটে 53 মিনিট। 43 সেকেন্ডে স্যার আপনার 9 মিনিট ডিফারেন্স আর কি। তাহলে সেই আরে 9 মিনিট এখানে ডিফারেন্স হবে, তাহলে মিনিটের এই ডিফারেন্স আছে, এখানে সেকেন্ড কোনো সেকেন্ড নেই, এখানে না ডিগ্রি আর সেকেন্ড নেই, মিনিট আছে। তাহলে কয় মিনিট হবে? 43 সেকেন্ডে কয় মিনিট হবে? 9 মিনিট। 9 মিনিটে আমি 9 মিনিট যোগ করে দেবো আমরা। 9 মিনিট 49 সেকেন্ড। তো দেন 9 মিনিট যোগ করে দেন, সবাইকে বুঝাই দেন আগে। 9 মিনিট হলে 33 আর 9 কত? 33 42। আর 9 3 বার 42 মিনিট। তো সেটা সবাইকে তো বুঝাই নিতে হবে, যার যার মতো করে রাখতেছেন অথচ সবাইকে বুঝাই নিচ্ছেন না। না, আপনারা ব্যাপারটা একটু রেসপন্স না করলে তো বোঝা যাচ্ছে না আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। স্যার আমরা যোগ বিয়োগ বুঝতে পারতেছি, কোন জায়গা থেকে কোনটা নিচ্ছে তা বুঝতেছি, টোটাল করার পর একদম হুম। প্রথম থেকে স্যার আবার একটু বলে দেন যে এইটা এই পৃষ্ঠার এই থেকে নিলাম, এইটা এই পৃষ্ঠার এই থেকে নিলাম, শুধু লাস্টে একবার বলে গেলেই স্যার হয়ে যাবে। আর এই যে যা যা করতে করতে যাচ্ছেন আমরা টোটালি স্যার বুঝতেছি। স্যার এই যে 7 সাইন যেটা, এটা কোত্থেকে নিলেন এটা বুঝলাম না। 38 নম্বর পৃষ্ঠায় যান, 38 নম্বর পৃষ্ঠা। স্যার হ্যাঁ পৃষ্ঠা আছে স্যার আমার কাছে। 38 নম্বর পৃষ্ঠায় বাম পাশে দেখেন মিনিট আছে আর ঘন্টা আছে, কোথায় 11 ঘন্টা কোথায় আছে? এই 11 ঘন্টা 44 মিনিটে খুঁজে যান। 11 ঘন্টা লাইনে যান আর 44 মিনিটে লাইনে যান, ওই সোজা স্কেল ধরেন, আমার মতো এরকম একটা স্কেল কিনে নেন। এই আচ্ছা জি স্যার। অল্প টাকা একদম দাম। বাম পাশে দেখেন মিনিটের লাইন আছে, একদম বাম পাশে মিনিটের লাইন আছে দেখেন। আচ্ছা হ্যাঁ। আর একদম কোনায় দেখেন প্রথম বাম পাশে কোনায় দেখেন 0 হাওয়ার লেখা আছে। এইভাবে আপনি 11 হাওয়ার খুঁজে বের করেন। 1 2 3 4 4 নম্বর কলামের 4 নম্বর কলামের 4 নম্বর রোতে দেখেন 1 2 3 4 5 নম্বর রোতে দেখেন 7 সাইন, তারপরে স্যার কত এটা? 11 হাওয়ার আপনি দেখেন পাইছেন? আপনার ওখানে দেখেন 11 হাওয়ার পাইছেন কিনা? হ্যাঁ 11 পাইছি পাইছি, ওইটার নিচে 7 13 58 পাইতেছি। আচ্ছা, ওইটা নিচে 7 13 58 পাইতেছেন। এখন দেখেন একদম বাম পাশে যান, গেলাম স্যার। বাম পাশে একদম 44 মিনিটে বাম যান। পাশে দেখেন। এখন আপনি নিচের রোতে আসেন, বাম পাশে যে মিনিট গুলো আছে দেখেন 32 একেবারে লাস্টের রোতে আসেন 32 36 44 পাইছেন? 33 ভালো করে দেখো। না স্যার এটা 32 পাই নাই। একদম বাম পাশে, একদম বামে। স্যার আমি কি একটু বলবো? হ্যাঁ বলেন বলেন। এই বোঝেন নাকি চয়নদা? চয়নদা না, তমাল। তমাল বাবু মনে হয়, তমাল বাবু। তমালদা আপনি দাদা। আচ্ছা ওই 38 নাম্বার পেজের একদম বাম পাশে লম্বা একটা লাইন দেখতেছেন না, দেখেন উপরে লেখা আছে মিনিট, বুঝছেন? মিনিট। হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ। হ্যাঁ ওইখানে দেখেন উপরে লেখা আছে 0, নিচে লেখা আছে 60, মানে ওই লাইন ধরে আপনি শুধু মিনিট বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবার আমরা দেখেন এখানে আছে 11 মিনিট, ওইখানে ফলাফল দাঁড়াইছে 11 ঘন্টা 44 মিনিট, বুঝছেন? এখানে হ্যাঁ 11 ঘন্টা খোঁজার জন্য দেখেন ওখানে 11 আওয়ার্স লেখা আছে এক জায়গায়, 11 দিয়ে এইচ লেখা আছে। হ্যাঁ 11 এইচ পাইছি তো আমি। 11 এইচ পাইছেন, এবার 11 এইচ এর ঠিক নিচে লেখা আছে না 7 13 58 দিয়ে শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওই ওই 7টা নেবেন হলো ঘন্টা, মানে 7 হলো সাইন ঘন- হয়েছে, ঠিক আছে, ওই 7 এই যে আসলো। এবার আচ্ছা আসলো, হ্যাঁ এবার বাম পাশে দেখেন ওই যে আপনি যে 44 মিনিট আমাকে ওই যে যে 44 মিনিট ফলাফল, এবার নিচে এসে হ্যাঁ হ্যাঁ দেখেন এবার যেখানে 44 আছে না, ওই 44 লাইন ধরে সোজা চলে আসেন। ওইখানে দেখেন ওই 7-এর যেখানে আছে দেখেন নিচে আছে 23-33, ওই 23-33টা এখানে নিচে। হ্যাঁ 23-33 পাইছি, হ্যাঁ 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 পাইছি, এবার কি বুঝতে পারছেন দাদা? হ্যাঁ 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 পাইছি 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 পাইছি। আচ্ছা তমালদার গান। আচ্ছা আচ্ছা আমার মনে হয় আচ্ছা সবারই মনে হয় সুবিধা হলো এতে। আচ্ছা, এরকম আর কেউ কি আছেন না বুঝলে খুঁজে পান নাই? বলেন, এখনই বলেন, এটা খুঁজে পাওয়া কিন্তু দরকার। আর আমি কেউ খুঁজে আছেন? পাইনি স্যার। কে বলছেন? শিমুল পাল স্যার, আমি একটু পরে জয়েন করেছি আর কি, স্যার বুঝতে পারি না ও, আমি। পরে জয়েন করছেন, তাহলে তো আপনি যে পরে জয়েন করছে তো মূল বিষয়টা প্রথমটা বুঝতে পারিনি যে কোন বুঝতে বিষয় পারেন ক্লাস। নাই। আচ্ছা, আপনি পরে বুঝতে পারেন, নাহলে আপনাকে পুরো আচ্ছা থেকে স্যার এইখানেই করেন স্যার, ওই যে টোটাল করার পরে ওই বললাম হ্যাঁ, প্রথম আবার যখন থেকে রিভাইজ একটা হবে তখন হ্যাঁ ওই রিভাইজ যখন হবে তখন আপনি হ্যাঁ একবার রিভাইজ দিলে স্যার সবাই বুঝতে পারবে আশা করি। আচ্ছা স্যার, এখন স্যার এই 7 চাইতে পর্যন্ত গেছে, এখন ওনাদের একজন রিভাইজ করুক বিষয়টা, ওনাদের একজন, মানে আমাদের কিশোরীদের বেশ না, হ্যাঁ হ্যাঁ, এই তাহলে সুকান্ত সুকান্ত বাবুই করুন। সুকান্ত বাবুদের ব্যাস আপনারা একটা রিভাইজ করেন যে কিভাবে আমরা কি করছি। এই সুদীপ তোদের একটু রিভাইজ করে দেন। শিবল বাবু তো উল্টে আছেন, পাবেন কিভাবে বলেন? পাতালে গেলে তো স্বর্গ পাওয়া যাবে না, উপরে উঠতে হবে। সুদীপ উল্টে গেছে কিভাবে বলবেন বুঝতে না, পারি আমি না। একটু ট্রাই করবো। ট্রাই হ্যাঁ করেন, সুকান্ত একদম বাবু ট্রাই ট্রাই করেন, করেন, সুকান্ত বাবুর ট্রাই ভালো করেন। হচ্ছে। ট্রাই করেন সুকান্ত দা, নো প্রবলেম। আচ্ছা স্যার একটু হেল্প করেন স্যার। আচ্ছা প্রথমে দেখেন ওই যে আমাদের স্যার যে লেখলো আইএসটি ওই যে 10 দিয়ে 00, এইটুকু কি সবাই দেখছেন? আমি আমাদের কাছে সবার কথা বলতেছি আর কি, সবাই এটা দেখছেন ওই যে আইএসটি লেখা আচ্ছা, লেখা সুকান্ত বাবু আমি একটু মাঝে কথা বলি। আপনি যেটা খাতায় কষেছেন ওইটা ধরে গ্রুপে দিয়ে তারপরে ওনাকে বোঝান। স্যার আপনি এইখানে যা লেখছেন খাতায় তো আমি এই করছি স্যার। ও আচ্ছা, এখানে দেখতে কষ্ট হতে পারে, তাহলে ওনার না, আমি খাতায় আমি পিন করে নিছি, আমার দেখতে সমস্যা হচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সবাই দেখেন ওই যে এইখানে যে টাইমটা লেখা আছে 10টা, আমরা 10 কেন লিখলাম দেখেন, ওই যে যে বাঁধন দে ওই ব্যক্তি, হ্যাঁ ওই ব্যক্তির জন্ম হচ্ছে সকাল 10টায়, 10:10 AM, ঠিক আছে, এই জন্য আমরা এখানে নিলাম 10 AM LIST। এখন আমরা ইন্ডিয়ান টাইমটা বের করার জন্য আমরা প্রথমে 1 ঘন্টা বিয়োগ করছি, 1 ঘন্টা বিয়োগ করি সোজা এখানে বিয়োগ, এখানে শর্টকাটে বোঝাচ্ছে 10-এর তে 1 চলে গেলে থাকলো 9, মানে এখানে 9টা। এখন ওইটা সঠিক টাইম করার জন্য আমরা ওই যে প্লাস 31 মিনিট 40 সেকেন্ড এটা আবার এর সাথে যোগ করলাম, যোগ করলে ওই যে আমাদের এলএমটিটা বের হলো। তাই 9টা থেকে 31 মিনিট 40 সেকেন্ড যোগ করলেই 9টা 31 মিনিট 40 সেকেন্ড এখানে আমাদের ফলাফল হলো। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? নমস্কার দাদা, আপনার জায়গায় ছিলাম তো, একটু কথা বলার জন্য। হ্যাঁ আজকের আমাদের কথা ছিল যে আমরা পরে জয়েন করছি, তো আজকের এই আলোচনাটা কোন পার্টের পরে হচ্ছে, দশা না অন্তর্দশা না অন্য কি বের করতে যাচ্ছি প্রথম মানে আচ্ছা দাদা আচ্ছা এইটা হলো দাদা, এটা হচ্ছে আমরা এটা বুঝছেন স্পোর্ট। দেখেন আমরা ক্লাসে তো লেখা আছে লগ্ন গ্রহ স্ফুট নক্ষত্র চরণ, মানে আমরা লগ্নের স্ফুটটা বের করব, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা মানে এই যে 9টা 31 40 এই পর্যন্ত কি বোঝা গেছে? 40 থেকে 40 থেকে, হ্যাঁ এইটুকু এখানে শুধু ওই 10 থেকে আমরা যোগ বিয়োগ করছি, বুঝছেন? আর এখানে যেহেতু ইন্ডিয়ান টাইম, ওই ইন্ডিয়ান টাইমের হিসাবে আমরা 1 ঘন্টা যোগ করে ওই যে 31 মিনিট 40 সেকেন্ড। এখন আমার 31-40-এর সবকিছু ঠিক আছে। লোকাল মিন টাইমটা বলে দেন, লোকাল মিন টাইম পাওয়া গেল, লোকাল টাইমটা। আমি একটা জিনিস বলবো, যিনি পরে যোগদান করেছেন, যিনি খাতা কলমে লেখেননি, তারা গ্রুপে আপনার কাছ থেকে শিখে নেবে পার্সোনাল ভাবে, বুঝলেন? না হলে এইভাবে ক্লাস করার সুযোগ নেই। মানে ঘটনা হচ্ছে কি, তারা কি সাথে সাথে খাতায় লিখেছে? সবার খাতা চেক করেন এখন কে কে লিখেছে, আর যে লিখেনি তাকে আর বোঝানোর দরকার নেই। মানে দেখেন তো, চেক করেন তো সবাই বসে আছে নাকি খাতা করেছে সুকান্ত বাবু, আপনি চেক করেন তো সবাই খাতায় লিখেছে কিনা।
আগে জিনিসটা লিখেছে কিনা সেটা চেক করেন না সোহাগ। সবাইকে আপনাদের গ্রুপে দিতে বলেন ছবি তুলি, 1 মিনিটের মধ্যে সবাই ছবি তুলে গ্রুপে ছবি দেন তো আমাদের আর ব্যাচের গ্রুপে এখনই সবাই ছবি দেন, যার যার খাতার ছবি আছে এখনই। দেখেন কয়জন লিখেছে আর কয়জন লেখেনি, দেখেন আগে বের করেন এইটা। এই যে আমি পাঠালাম, আপনাদেরটাও পাঠান, সময়ের গুরুত্ব সবারটা পাঠান। আজকে জিএল মন্ডল স্যারের কাছ থেকে শুনবো সময়ের গুরুত্ব। জিএল মন্ডল স্যার কিন্তু যোগদান করেছে, চলে গেছে নাকি আবার থাকো কিরা? স্যার খাতা উঁচু করে ধরো সবাই। অলরেডি পাঠানো শুরু করে দিয়েছে, আর একটা মিনিট টাইম দেন, সবাই সবাই করছে। তারপরে এই দাদা ক্লাসে আছি। সব ভিডিও অফ দেখেন, দুর্বা চক্রবর্তী ভিডিও অফ, প্রদীপ কুমার মন্ডল ভিডিও অফ, ঝুমুর পাল ভিডিও অফ, তারপরে অর্পিতা ব্যানার্জি ভিডিও অফ। অর্পিতা ব্যানার্জি টিম লিডার না? টিম লিডারের ভিডিও অফ থাকবে, আবার ক্লাসও করবে, এটা কি কেমন হয়? স্যার ছবি তুলতে যে ভিডিও অফ হয়ে গেছে, আমি কমল ভিডিওতে ছিলাম। চক্রবর্তী নেই, তারপর তন্নি হালদার নেই, আর প্রদীপ্ত প্রাপন বাবুর তো এগুলো লাগবে না, তার আর স্যার থাকা লাগবে। স্যার ছবি তুলতে গেলে গুরুজি আছি। স্যার গুরুজি প্রণাম আছি। স্যার ছবি তুলতে গেলে স্যার ভিডিও অফ হয়ে যায়। হ্যাঁ স্যার, আমরা সবাই ছবি তুলছি। স্যার 1 মিনিটের জন্য বন্ধ করি নাই। ঠিক আছে। সুকান্ত দা স্যার আমি পাঠাইছি, দুঃখিত, হ্যাঁ। বিদ্যুৎ চলে গেছিল স্যার। ও বিদ্যুৎ চলে গেছিল, ঠিক আছে, এই জন্য আর ল্যাপটপে থেকে আবার মোবাইলে চলে আসলাম। সবাই ফটোশুটে ব্যস্ত, বুঝতে পারছি। আমার রথীন চক্রবর্তী, অর্পিতা ব্যানার্জি, দুর্বা চক্রবর্তী, বাংলা আসছে, নিত্যানন্দিতা, সঞ্জয় কুমার সরকার। মাশাআল্লাহ। প্রদীপ দেওয়া পাঠিয়েছে। আমি পাঠাইছি দাদা, দেখেন তমাল। হ্যাঁ, তোমার দা আসছে, আপনারটা আসছে। তো আমারটা আছে। তাই পর্যন্ত শুরু থাক, তো আর নেওয়া লাগবে না, হয়ে গেছে। এই গত সময়ের দরটা গুরুত্ব সম্পর্কে আপনারা দেখেন, এটা শিখবেন কিনা সময়ের গুরুত্ব সম্পর্কে। আমাদের এই গোবিন্দলাল মন্ডল দেখি, আমাদের প্রস্তাবিত সভাপতি কি বলেন, সময় দিয়ে একটু আমরা শুনে যাই, দেখি এর গুরুত্ব আছে কি নেই। সময় কি? অবশ্যই সময় স্যার। কি? শুধু এই সময়টা বলবেন যে সময় কি, আমাদের সময়টা কি, কালটা কি, কালটা 1 মিনিটের জন্য কি হয়, এই সময় কাল এটা একটু নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। পঞ্চাঙ্গ স্যার পণ্ডিত মিউট কিন্তু। আছে স্যার, একটু আনমিউট করে নেবেন স্যার। হ্যাঁ দাদা, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ, সবাইকে সময় কি নমস্কার। আর লগ্ন কি, মানে সময় কি লগ্ন কি, এর একটু গুরুত্ব বুঝাই দিতে পারেন কিনা দেখেন তো। দাদা সময়ের সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলছি যে সনাতন শাস্ত্রে 33 কোটি দেবতা বা 33 প্রকার দেবতা বা 33 প্রকার শক্তি বা 33 প্রকার উপকারী বস্তু আছে। তার মধ্যে এর ভিতরে অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, 2 অশ্বিনীদয়। তা আমি অষ্টবসুর কথাটাই বলছি, ওটার ওদিকে যাব না। অষ্টবসু হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, চন্দ্র, সূর্য, নক্ষত্র। এবার এই অষ্টবসু হলো কারণ এই মহাবিশ্বে যাবতীয় সকল কিছু এদের মধ্যে বাস করে, এদের মধ্যে ধারিত হয়, তাই এর নাম অষ্টবসু। এবার অষ্টবসু ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি অর্থাৎ মাটি, মাটি থেকে কিন্তু আমাদের অস্থি, মাংস, নখ, লোম, ত্বকের সৃষ্টি।
আচ্ছা, জল থেকে অর্থাৎ জল জল থেকে আমাদের শুক্র শনিত মজ্জা মল মূত্র সৃষ্টি। আচ্ছা, তেজ অগ্নি থেকে আমাদের নিদ্রা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি আলস্য। বাতাস থেকে মরুত অর্থাৎ বাতাস বায়ু বায়ু থেকে আমাদের সৃষ্টি হয়েছে ধারণ চালন ক্ষেপণ সংকোচন প্রসারণ, মানে আমরা হাঁটাচলা করি, শরীর ছোট বড় হয়। আচ্ছা, আকাশ থেকে আমাদের মানে বোম অর্থাৎ আকাশ, আকাশ থেকে কাম ক্রোধ লোভ লজ্জা ভয়। এবার এই পঞ্চতত্ত্ব থেকে সমস্ত কিছুর সৃষ্টি। এর থেকে 7টি বার 7টি গ্রহের সৃষ্টি। 7টি বার যেমন আদিত্যবার, ইন্দ্রবার, ভৌমবার, সৌম্যবার, গুরুবার, ভৃগবার, মন্দবার। আর গ্রহ হলো রবি, সোম, এই যে মঙ্গল, আদিত্যবার বুধ, বললেন, মানে বৃহস্পতি, আদিত্যবারকে একটু শুক্র, বলে যান না, শনি। আমি তো বোঝে নাই যে আদিত্যবার মানে রবিবার। আদিত্যবার হলো রবিবার, ইন্দ্রবার হলো সোমবার, আর ভৌমবার মঙ্গলবার, সোমবার বুধবার, আর বৃহস্পতিবার, এটা হলো গুরুবার হলো বৃহস্পতিবার, ভৃগবার শুক্রবার, আর এই মন্দবার হলো শনিবার। হ্যাঁ। এবার এর থেকে আমরা মাটি তত্ত্ব থেকে যে বুধের সৃষ্টি। মুখের সামনে হাতটা কেন আপনার? এই ও বাইরে কথা বলতে তো। ও লাগবে না, ইয়ারফোন ফেলে দেন। বুধ হ্যাঁ বলেন, মাটি তত্ত্ব থেকে বুধের সৃষ্টি, জল তত্ত্ব থেকে চন্দ্র সোম শুক্র, অগ্নি থেকে রবি মঙ্গল, আর আকাশ থেকে বৃহস্পতি, বায়ু থেকে শনি। এবার ধরেন আজকে আমাদের শনিবার, তাহলে আমরা শুভ সময়টা কিভাবে বের করব? এই শুভ সময়টা জিনিসটাই দরকার আমাদের। হ্যাঁ, শুভ সময়টা আমরা বের করি। আজকে নোট করব। যেমন আমাদের লগ্ন হলো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতন হয়। এবার দাদা লেখেন শনির 30 মিনিট। হ্যাঁ, শনির 30 শনি মিনিট। বায়ু তত্ত্ব থেকে 30 মিনিট শনি। হ্যাঁ, লিখলাম 30 আচ্ছা, মিনিট। শনির পরে আসলো বৃহস্পতি। শনির পরে বৃহস্পতির 36 মিনিট। 36 মিনিট। আচ্ছা, রবি মঙ্গল 24 মিনিট। রবি প্লাস মঙ্গল 24 মিনিট। 24 মিনিট। আচ্ছা, সোম প্লাস শুক্র 18 মিনিট। সোম মানে চন্দ্র হ্যাঁ প্লাস শুক্র। হ্যাঁ, প্লাস শুক্র 28 মিনিট। 18 মিনিট। 18 আচ্ছা, না 28? বুধ 18 18। হ্যাঁ, 18 আচ্ছা, মিনিট। বুধ হলো 12 মিনিট। বুধ হচ্ছে 12 মিনিট। এবার ওটা যোগ করেন কয় মিনিট হয়? হ্যাঁ, তাহলে 2 8 আর 2 10 আছে 14 আছে 20 20 শূন্য হাতে 2 2 আর 3 4 আর 2 6 আর 3 9 আর 3 12 120 মিনিট। 2 ঘন্টা হয়। হ্যাঁ, তাহলে এই প্রায় 2 একটা ঘন্টা হচ্ছে লগ্ন একটা সমান হয়। হ্যাঁ, এবার এই গ্রহগুলোর মধ্যে দাদা 2টো দল আছে, 2টো দল, হ্যাঁ, রবি 2 দল, শুক্র 2 বুধ। গ্রুপ। হ্যাঁ, রবি শুক্র বুধ একটা দল। রবি শুক্র বুধ হচ্ছে একটা দল। হ্যাঁ, আর বৃহস্পতি শনি মঙ্গল রবি একটা দল। বৃহস্পতি শনি মঙ্গল রবি হচ্ছে এক গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, এর ধারাবাহিকটা হবে হলো বুধ। বলা হয়েছে না? হ্যাঁ, বৃহস্পতি শনি মঙ্গল আর রবি। বৃহস্পতি শনি মঙ্গল রবি, বৃহস্পতি শনি মঙ্গল রবি এক হ্যাঁ, দল। বৃহস্পতি শনি মঙ্গল রবি এক গ্রুপ। আর প্রতি গ্রুপ কি একটা গ্রুপ? আরেকটা হলো বুধ শুক্র সোম। বুধ শুক্র আর চন্দ্র। হ্যাঁ, বুধ শুক্র এটা এক চন্দ্র দল। মানে চন্দ্র বুধ শুক্র। হ্যাঁ, হ্যাঁ, ভুলভাল বলেন না। হ্যাঁ, দুইটা গ্রুপ। এইবার বুধ শুক্র চন্দ্র মানে সোম, এই বারগুলো যখন আসবে তখন এই যে রবি মঙ্গল বৃহস্পতি শনির সময়গুলো অশুভ হবে, এবং এই
বৃহস্পতি মঙ্গল আস্তে রবি আস্তে 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 কি আসবে এখানে? বৃহস্পতি শনি মঙ্গল মঙ্গল রবি। হ্যাঁ, এই গ্রুপ এই যখন সময়গুলো যেদিন অশুভ এই সব আসবে। বারগুলো আসবে, যেদিন এই হ্যাঁ সব বারগুলো আসবে, তখন হ্যাঁ ওই বুধ চন্দ্র সোম এই সময়গুলো সবই অশুভ। এর যে সময়গুলো, তাহলে এর সময়গুলো হ্যাঁ, আমরা এখানে একটু নিয়ে নিই। দেখেন হুম এর সময়গুলো হুম হচ্ছে প্রথম বৃহস্পতির সময় 36 মিনিট, 36 মিনিট। তারপরে হচ্ছে শনির সময় হচ্ছে, শনির সময় 30 মিনিট, 30 মিনিট। তারপরে মঙ্গলের সময় হচ্ছে 24 মিনিট, 24 মিনিট। তারপরে হচ্ছে রবির সময় হচ্ছে 24 মিনিট। হ্যাঁ, এটা কি হবে? এই সময়গুলো এই মানে এইবারে এই সময়গুলো শুভ হবে। শুভ হবে। আচ্ছা, অর্থাৎ শুভ হবে। দাদা, অর্থাৎ হ্যাঁ আজকে শনিবার, ধরে নিলাম হ্যাঁ আজকে শনিবার হ্যাঁ সকালে যখন সূর্য উদয় হবে, হ্যাঁ ঠিক আছে, তখন তখন থেকে আপনি শনির 30 মিনিট ওর সাথে যোগ করবেন, যোগ হ্যাঁ করেন। সূর্যোদয়ের টাইম আজকে হচ্ছে 11, আজকে হচ্ছে 25 তারিখ, 25 জুলাই। সূর্যোদয় হচ্ছে 5টা 35 মিনিট 5 সেকেন্ড, হ্যাঁ 5:35 দাদা, ওর থেকে 6 মিনিট বাদ দেন, 6 মিনিট বাদ দিতে হবে। ওই টাইম 6 মিনিট কম হবে, কারণ নেটের সময় থেকে ওটা 6 মিনিট কম হয় একুরেট টাইম নিতে গেলে। করে টাইম নিতে গেলে 6 মিনিট কম হয়। হুম, আচ্ছা, নিলাম। মানে কত নেবো আমরা? 5, তাহলে ওই সময় 5:35, মানে হচ্ছে হ্যাঁ 6 কমাবো, 5:29 নেবো। হ্যাঁ নেন 5টা 29 মিনিট 5 সেকেন্ড, 30 যোগ করেন। 5 আচ্ছা, ঘন্টা বাকিরা সবাই মিউট 29 করেন, হচ্ছে একটু মিউট মিনিট, করেন, এইটা হচ্ছে নয়েজ সেকেন্ড। আসতেছে। এর সাথে যোগ করবো কত? 30, আজকে শনিবার 30, শনিবারে হ্যাঁ, কত শনিবার 30 শনির মিনিট? জন্য তো 36 বলেছেন। না না, 30 মিনিট, ও 30 শনির বলেছেন, জন্য হ্যাঁ 30 মিনিট। শনির জন্য 30, আমি এখানে ভুল লিখেছি। ও বৃহস্পতি 36, শনির জন্য 30 মিনিট যোগ করবো। হুম, বললাম, তাহলে হচ্ছে 5 সেকেন্ড থেকে গেল 9, হ্যাঁ 3 2 হ্যাঁ 5, 5টা 59 মিনিট 5 সেকেন্ড। হ্যাঁ, 5টা কত, আগে 5টা 27 মিনিট, 5টা 29 মিনিট আগে। 5টা 29 মিনিট। হ্যাঁ, তারপরে 30 মিনিট যোগ করলাম, মানে 5টা 59 মিনিট 5 সেকেন্ড। নেট কি হলো? আটকে গেছে, বোবা হয়ে গেল। নেট আটকে গেছে, শনি আটকে দিল নাকি? ধোনি আটকাই দিছে। যেখানে দেখো তাই, উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সময় কি কাল কি সেটা, নেট তো আটকে গেল, তা কি করে বুঝবে যে আমরা যে এই সময়টা এখনো শিখতেছি না, এই যে ডিগ্রি মিনিটটা এখনো শিখতেছি না, অথচ এর জন্য কালকের সন্ধ্যার ক্লাসে যারা ছিলেন তারা বুঝতে পারবেন যে এই মিনিটটা কি, আসলে কি ওই ডিগ্রিটা দিয়ে কি হচ্ছে, এটা বুঝতে পারবেন, না হলে তো বোঝা যাবে না। আজকের পরে তো কারো অপরিষ্কার থাকার কথা না স্যার, সবাই স্বচ্ছ ধারণা হয়ে যাওয়া দরকার, মোটামুটি যেভাবে আজকে আলোচনা হয়েছে। লাইন থেকে আউট হয়ে গেছে। আচ্ছা, নোট স্যার নিয়ে ওনাকে নেওয়া যাবে। আবার জয়েন করতে বলেন স্যার, কথাটা শুনি, দাদা মজার শুভ আছে। শুভ বারগুলা ও একটু এই বলেন যে তো ফোন দিয়েছে আরেকবার। উনি। হ্যালো, কারেন্ট চলে গেলে তাতে মোবাইল বন্ধ হয়ে যায় নাকি? কারেন্ট চলে গেলে কি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, নেট কিনা ছিল মানে মোবাইলে কিনা আছে না? তাই দিয়ে ঢোকেন, ডাটা অন করে ঢুকে যান। ওকে, আমার লোকজন সব প্রযুক্তিতে এত হালকা, মানে স্যার উনি থাকেন কোথায় স্যার? সুন্দরবনের ভিতর, ওরে বাবা, হড্ডা হচ্ছে গ্রাম। আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু আমাদের একটা শুভ সংবাদ আছে।
শুভ সংবাদ হচ্ছে আমাদের সম্মেলনকে 10 টাইমস প্রচার করা শুরু করেছেন। অভিনন্দন স্যার। 10 টাইমস বুঝতে যে পেরেছেন? স্কুল যেটা স্যার 10 10 মিনিট। টাইমস আন্তর্জাতিক সম্মেলন প্রচার কেন্দ্র। আচ্ছা আচ্ছা, ওকে। 10 টাইমস দিয়ে গুগলে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে যেটি আসবে সেটি। যদিও আমরা এখনো সরাসরি আমরা পাবো না, সরাসরি পাবো না মানে ওটা 72 ঘন্টার পরে যে অ্যাকসেপ্ট হবে, কিন্তু অলরেডি লিংক দিলে আপনারা দেখতে পারবেন ওখানে ঢুকে। আমি যদি লিংক দেই তাহলে দেখতে পারবেন, আর সরাসরি যে দেখতে পারবেন 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় দেখতে পারবেন। দেখেন আপনারা চাইলে ক্লিক করে দেখেন, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। যদি কারো একাধিক মোবাইল থাকে তাহলে ক্লিক করে দেখেন। স্যার ইভেন্টস গ্লোবাল ট্রেড টু এটা নাকি? দেখেন আমি লিংক দিয়েছি, দেখেন গ্রুপে, আচ্ছা মেইন গ্রুপে। আচ্ছা, লিংকে ঢুকেছে। হ্যাঁ দাদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, সুন্দরবনে নেট এসে গেছে। হ্যাঁ এবার ওই 30 মিনিট যোগ দিয়েছেন। হ্যাঁ দিছি, 5টা 59 মিনিট 5 সেকেন্ড হয়েছে। আচ্ছা, শনির পরে বৃহস্পতি আসবে, বৃহস্পতি 36 মিনিট দেন। হ্যাঁ, বৃহস্পতি 36 মিনিট আবার যোগ করবো। হ্যাঁ, এটা হচ্ছে শনি, তারপরে হচ্ছে বৃহস্পতি 36 36। মিনিট। হ্যাঁ, তারপরে দেন বুধ রাখেন 12 রাখেন, মিনিট। যোগ করে নি, একটু যোগ করে নি। 36 আচ্ছা 9 আচ্ছা 8 5 হাতে 1 3 1 4 4 5 9 মানে 3 5 আর 1 6টা 35 মিনিট। তারপরে যাবো কোনটা? আচ্ছা, তার বুধ বুধ বৃহস্পতিবারে বুধ। বুধের টাইম হচ্ছে আপনার বুধ 12 মিনিট। 12 মিনিট। বুধ হচ্ছে 12 মিনিট, তাহলে 35 আর 12 47 ও একটু 47 ঘরে, মিনিট 5 একটু ঘরে সেকেন্ড যাচ্ছিল। 6টা। হ্যাঁ, তারপরে তারপরে বুধের পরে দেন চন্দ্রের, সোমের চন্দ্রের হলো হচ্ছে 18 মিনিট। 18 মিনিট। তারপরে দিলাম চন্দ্র 18 মিনিট, তাহলে হচ্ছে 28 7 15 5 হাতে 1 1 আর 1 2 4 আর 2 6 মানে 0 7 7টা 5 মিনিট 5 সেকেন্ড। হ্যাঁ, তারপরে এবার দেন রবির, রবির 24 মিনিট। রবি 24 মিনিট, তাহলে 24 আর 5 29 5 7। হ্যাঁ, 7টা 29 মিনিট 5 সেকেন্ড। বলেন রবির পরে। আচ্ছা, রবির পরে আর নেই তো, পঞ্চতত্ত্ব 5 বার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আপনার ওইখানে অশুভ সময় বের করতে হবে 2 ঘন্টার ভিতরে। এই যে 2 ঘন্টার ভিতরে যে অশুভ সময়, ওখানে আপনি রবি চন্দ্রে বুধ চন্দ্রের সময়টা ওই 12 আর 18 বের করে নেন। কত সময় থেকে কত সময় পর্যন্ত? কিসের সময়? বুধ আর চন্দ্র, কারণ এদের বুধ, সাথে চন্দ্র, ওদের তো শুক্র। বিরোধ। বুধ চন্দ্র শুক্র। বুধ চন্দ্র শুক্র লাগবে না, তাই? ও শুক্র আর চন্দ্র এক হলে হয়, ওই একটাই ধরলে হয়। ওই শুক্র, ওই সোম আর ওই চন্দ্র মিলে যে 18 আর 12 যোগ করে নেন, 18 12 তো 30। 30। ওই হ্যাঁ। 30 মিনিট, ওই 5টা 29 মিনিট থেকে শেষে কত হয়েছে? 7টা শেষ 29 কত মিনিট। হয়েছেন? শেষ 7টা 29। 7টা 29। ওর ভিতরে বুধের সময় কখন আসলো? 6টা বুধের 35 থেকে সময় কয়টা? 7টা 5। 6টা 35 9টা থেকে 7টা 35 5। থেকে 7টা 5। ওর 6টা থেকে 6টা আরো 18 35। মিনিট যোগ করে নেন। ওর থেকে আরো 18 মিনিট যোগ করেন, ওর থেকে 30 মিনিট যোগ করেন। বুধের থেকে 30 মিনিট যোগ করে কত হয়েছে? বুধ আর সোম যোগ করে পরে কত হলো? বুধ যোগ করার পরে হয়েছে 6টা 47 মিনিট 5 সেকেন্ড। বুধ শুরু হলো কখন? বুধ শুরু হয়েছে 6টা 35 মিনিটে। ওই বুধ আর ওই সোমের ওই সময়টাই অশুভ। এই 2 ঘন্টার ভিতরে সব থেকে শুভ সময় শনির যে সময়টা আছে না, এইটা সব থেকে শুভ সময় আজকে। তারপরে রবি মঙ্গল না না, এই জায়গায় একটু ক্লিয়ার বৃহস্পতির সময়টা। বুধের সময়টা আমাদের শুরু হয়েছে প্রথম হ্যাঁ, শনির সময় 30 মিনিট যুক্ত করার পরে 5টা 59 মিনিটে। তারপরে বৃহস্পতির সময় যুক্ত হয়েছে হ্যাঁ 36 মিনিট 6টা 35 মিনিটে। তারপরে বুধ শুরু হয়েছে, তাহলে 6টা হ্যাঁ, বুধ শুরু হয়েছে 6টা 6টা 25 থেকে 35-এ।
6:35 থেকে শুরু 6:35 থেকে বুথ শুরু সোম হয়েছে, কত শুরুর সময় টাইম আসলো? থেকে নেবো নাকি বুথ শেষ হওয়ার টাইম নেবো? ওই শুরুর টাইম থেকে হ্যাঁ, তাহলে 6:35। বৃহস্পতি শেষ, বুধের শুরু। হ্যাঁ, 6:35 নিলাম। 6:35 থেকে কি করব? তারপরে চন্দ্র কয়টা শেষ হলো? চন্দ্র